এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমার আজকের লাইভে। রেগুলারলি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ নতুন কাজ পাচ্ছে, মানে অনেকে তো আমাদের কাছে অনেক আগে থেকে কাজ করতেছে বা কাজ পাচ্ছে, কিন্তু নতুন অবস্থায় নতুন অ্যাকাউন্টে যারা কাজ পেয়েছে আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে আছেন ইউএই থেকে আর্কিটেক্ট জাহিদ ভাই, তারপরে ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন ভাই আর ইঞ্জিনিয়ার তারেক ভাই। তো এনারা তিনজনই আমাদের সাথে একসাথে ক্লাস করেছেন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং ক্লাসে। এবং তারা মানে তাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই যে তারা নতুন অ্যাকাউন্ট, অনেকে বলেন আপনারা যে একদম নতুন অ্যাকাউন্টে কাজ পাওয়া যায় না, বা 2 বছর হয়েছে অ্যাকাউন্ট করেছি কিন্তু কাজ আসে না বা আমরা কাজ পাই না। তাহলে সেই জায়গাটা থেকে আমি বারবার আপনাদেরকে, হয়তো আমি একা হিসাবে বলি যে কাজ পাওয়া যায়, কিন্তু অনেকেই হয়তো সেটাকে রিলাই বা বিশ্বাস করেন না। তো বা অনেকে বুঝতে চান না, না এফোর্ট দেওয়ার জন্য। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি একটু শুনবো যে কিভাবে কাজ পাওয়া যায় বা কিভাবে কাজটা পেলে বা কাজটা নিয়ে আমরা কিভাবে আগাতে পারি, বা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব তাদের কাছ থেকে, বাস্তব বাস্তব অভিজ্ঞতা। এবং তারা নতুন অ্যাকাউন্ট করেছে এবং উইদিন 1 মাস 1.5 মাসের মধ্যেও তারা কাজ পেয়েছে। জাহেদ ভাই হয়তো একটু আগে থেকে কাজ করতেছে, কিন্তু আমি যতটুকু জানি তারা যে এফোর্ট বা পরিশ্রমটা দিচ্ছে আমার সেই উদ্দেশ্য। হয়তো লাইভে ডিসক্রিপশনে আপনারা দেখছেন যে আমি লিখেছি প্রথম অর্ডারে ফাইবারের $400 ইনকাম। আসলে এই ধরনের না দিলে মানুষ দেখতে চায় না, আর না দিয়ে আমার কথা হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা। এটা অনেকে মুখরোচক ভিডিও দেয়, কিন্তু আমি দেই না। কিন্তু আজকে ইচ্ছা করেই দিলাম যে অ্যাটলিস্ট আপনাদের ইন্টেনশন, কারণ ভিডিওটা খুব আপনাদের জন্য ইন্সপিরেশন হবে আমি আশা করি। তো যাই হোক, কথা আমি হোস্ট হিসেবে বেশি বলতে চাই না, তারপর বলা হয়ে যায়। তো প্রথমে কার কাছে যাবো? প্রথমে জাহেদ ভাই একটু অসুস্থ, জাহেদ ভাইয়ের কাছ থেকেই আমরা একটু আসি। জাহেদ ভাই দুবাই থেকে জয়েন করছেন আমাদের সাথে। সরি, আমি দুবাইটা, আমরা ইউএই বলতে দুবাই চলে আসে। ইউএই, ইউনাইটেড আরব আমিরাত থেকে উনি জয়েন করেছেন। উনি আমাদের সেকেন্ড ব্যাচে ক্লাস করেছেন এবং রেগুলারলি অনেক সময় দিয়ে ক্লাস করেছেন। উনি একটু সিক, তারপরেও জাহেদ ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো। তো আসসালামু আলাইকুম জাহেদ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে সুযোগ দেওয়ার জন্য রাশিদ ভাইকে ধন্যবাদ। আমার নাম জাহেদ। আমি বর্তমানে দুবাইতে আর্কিটেক্ট হিসেবে একটা কোম্পানির সাথে কাজ করছি এবং তার পাশাপাশি কিছু ফ্রিল্যান্সিং এর কাজ করার চেষ্টা করছি। আসলে ফ্রিল্যান্সিং এর কাজ করার চেষ্টার পেছনে আসলে আমি রাশিদ ভাইকে আসলে ক্রেডিটটা দিব। কারণ হচ্ছে এই বিষয়টা হয়তো অনেক আগে জানতাম, বাট এটার বিষয়ে খুব একটা ক্লিয়ার ছিলাম না কখনো, বা এই বিষয়গুলো কখনো কিন্তু কেউ এভাবে ক্লিয়ারলি কখনো বলেনি। হ্যাঁ, বা যেটাই হোক আর কি। তো আমি ওনার ভিডিও দেখতে পাই ফেসবুকে। আমি ছিলাম হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো তখন আমি ওনাকে নক করি। তো প্রথমে ভেবেছিলাম আসলে ওকে ফাইন, গতানুগতিক দেখা যাক। বাট একটা জিনিস জানি যে আমি বাকিদেরটা জানি না, বাট আমি আসলে ওনার থেকে অনেক কিছু মনে হয় আদায় করেছি এবং উনিও আমাকে ওই পরিমাণ সাপোর্ট দিয়েছে। এখন বলতে পারেন, যদি আমি যদি জেনে থাকি তাহলে অনেকে জানে না কেন, বা অনেকের কমপ্লেইন থাকতে পারে, কারণ আমরা তো দিন শেষে মানুষ, আসলে সবার থেকে একই রকম এফোর্ট আসবে না। আসলে আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে। আপনি কতটুকু নিতে পাচ্ছেন, আপনি কতটুকু শিখতে চাচ্ছেন। হ্যাঁ, কারণ আমি তো হয়তো, উনি দেওয়ার জন্য বসে আছেন কিন্তু ক্লাস করছেন আপনারা 50 জন। 50 জনের মধ্যে আমরা আমাদের 10 জন বা 20 জন শিখতে চাচ্ছি, কিন্তু 30 জন শুনে যাচ্ছেন। একটা সময়ের পরে কিন্তু এই জিনিসগুলো ভুলে যাবেন। আসলে রেকর্ডিং দেখে কখনো মনে হয় না আসলে শেখা যায়। আমি কিন্তু আজ পর্যন্ত আপনার রেকর্ডিং দেখিনি, বুঝছেন রাশিদ ভাই। আচ্ছা, আচ্ছা। আমি আপনার রেকর্ডিং কখনো সেকেন্ড টাইম দেখিনি। আমি যা করেছি আপনার সাথে ক্লাসে করেছি এবং 100% অ্যাটেন্ডেন্স ছিল আমার। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, তার আপনার কাছ থেকে আসলে নতুন অনেক কিছু শিখেছি এবং ওগুলো শুধু নট অনলি আমি ফ্রিল্যান্সিং এ না, সেটা হচ্ছে আমি আমার এখনই আমি যে যে জায়গায় কাজ করছি এখানেও আমার কাজে লাগছে। হ্যাঁ, মানে আমি কখনো মার্কেট প্লেসে ঢুকার মানে অনেকে আছে যে ক্লাস করে কিন্তু অ্যাকাউন্ট খুলে কিন্তু বসে আছে। আমি সবাইকে একটাই বলবো যে আগে নিজে কাজ শেখেন। কাজ জানতে হবে। কাজ না জেনে অ্যাকাউন্ট খুলতে লাগবে 5 মিনিট। হ্যাঁ, নাহলে মার্কেট প্লেসের টিকাটা অনেক টাফ। এই আর কি। আচ্ছা, এটা একটা জিনিস। আর জাহেদ ভাই, আমি যেটা আপনাকে ইয়ে করবো যে আর্কিটেক্ট হিসাবে, জি। ধরেন আমরা
আমি সিভিল ইঞ্জিনিয়ার বা হুম সিভিল ইলেকট্রিক্যাল সবই করাচ্ছি আর্কিটেক্ট হিসাবে। এখন হুম আপনি দেশের বাইরেও অনেক ভালো কাজ করছেন, হুম কিন্তু এই যে মার্কেট প্লেসে যে বা ওয়ার্ল্ডের যে জায়গাগুলো আমরা সবসময় মানে আমি যেটা মানুষের মধ্যে দেখি যে হুম একজন মানে সহজ কথা, একজন 3D ডিজাইন করছে, হুম আপনিও ঝাঁপায় পড়লেন 3D ডিজাইন নিয়ে হুম যে আমি 3D ডিজাইন করবো, কিন্তু আপনারা কিন্তু ওই 3D ডিজাইন আরো 1 লাখ লোক করছে। হুম 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 হ্যাঁ, তাহলে আপনাকে যে ইউনিক হিসাবে একটা জায়গায় যেতে গেলে আপনাকে যে একটা মার্কেট রিসার্চ করতে হবে, যেটা আপনি একটু আগে বলতেছিলেন, হুম হুম যে আমাদের সবচাইতে বড় দুর্বলতা আমার কাছে মনে হয়, এটা আপনারা একটি করবেন কিনা জানি না, হুম হুম আমাদের ফ্রিল্যান্সিং এ উঠতে বড় বাধা যে আমরা একটা স্পেশাল টাইম দেই না গবেষণার জন্য বা রিসার্চের জন্য। ট্রু। জি, তো এই জায়গাটা আপনি আপনি কি মনে করেন বা আপনার অন্যদের আচ্ছা, প্রতি কি বলবেন? এটাকে আমি যদি এভাবে বলি, ধরেন আমরা ফাইবার বা যে কোনো একটা মার্কেট প্লেসে আমরা পারমিট সেট নিয়ে একটা গিগ দিলাম। জি একটা টপিক আমি রাখি যে পারমিট সেট নিয়ে আমরা একটা গিগ দিলাম। তাহলে পারমিট সেট নিয়ে যদি আমরা একটা গিগ দিই, ধরেন আমরা মার্কেট প্লেসে ওই একই ক্যাটাগরিতে গিগ আছে ধরেন 800। হুম তাহলে 800 গিগের মধ্যে সবাই কিন্তু মার্কেট প্লেসে আছে এবং 24 আওয়ার্সই কিন্তু তারা অনলাইনে থাকে। হ্যাঁ, কিন্তু আপনি ভালো জানেন, আমি নতুন গিগটা দেওয়ার পরে আপনি কিন্তু সবসময় বলতেন যে সামনে আসতে হবে, ইমপ্রেশন পাওয়া লাগবে। তাহলে ইমপ্রেশন কিভাবে আসবে? কারণ সবাই কিন্তু দিন শেষে কিন্তু ওই একই জিনিস সেল করতেছে সেম জায়গায়। তার মানে আমাকে বুঝতে হবে আমি সেম জায়গায় সেম জিনিস সেল করব না, আমারটা তোমার থেকে একটু স্পেশাল হওয়া লাগবে। না হলে আমি কিভাবে কিভাবে সামনে আসবো? ফ্লোর প্ল্যান আপনিও দিলেন আমিও দিলাম, তাহলে ফ্লোর প্ল্যান নিয়েও আপনি বিক্রি করতেছেন, ফ্লোর প্ল্যান আমিও বিক্রি করতেছি। আপনিও সেকশন বিক্রি করতেছেন, আমিও সেকশন বিক্রি করতেছি। আপনিও পারমিট সেট বিক্রি করছেন, আমিও পারমিট সেট বিক্রি করতেছি। তাহলে কোন মানুষগুলো টপ সেলার হচ্ছে? ওদের প্রোফাইল গুলো গেলে আমি যতটুকু রিসার্চ করলাম, ওরা সবার মতো গতানুগতিক না। সামথিং স্পেশাল ক্যান বি, এটা আপনার প্রেজেন্টেশন হতে পারে, ক্যান বি আপনার ডিটেলিং নলেজ বেশি হতে পারে, ক্যান বি আপনি ওখানে হাইলাইট করছেন আপনি ওই কান্ট্রির ল কোডটা জানেন। ইনফ্যাক্ট আপনাকে জানতে হবে, সেটা আপনাকে ওখানে বুঝাতে হবে। তার মানে কি আপনি অলরেডি ফিল্টারিং এ সে 800 জন মানুষের থেকে কিন্তু 1 লাফে 300 জনে ঢুকে গেলেন। কি রাষ্ট্র, এই কথাটা কি ঠিক আছে? জি 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 অবশ্যই। দ্যাট মিন, তাহলে এই জিনিসটা 300 জনে ঢুকার জন্য দ্যাট মিনস আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে জানতে হবে আপনাকে কিভাবে একটা প্রেজেন্টেশন করা লাগে। সেই জিনিসটা ইভেন হ্যাঁ ডিসক্রিপশনও আছে। আপনি যদি আপনি নর্মালি 10 জনের মতো লিখতে তো হবে না, আপনাকে একটু ইমপ্রেস করতে হবে, এখানে ট্যাগ ট্যাগের বিষয় থাকতে পারে, আর অনেক বিষয় থাকতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি আপনি ভালো কাজ পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার দক্ষতা বাড়াতে হবে, আমি বারবার করে বলছি। কারণ অন টাইমে কাজ সাবমিট করা লাগবে, আদারওয়াইজ কাজ নিয়ে হাবুডুবু খাওয়া লাগবে। দ্যাটস মাই কনসার্ন অ্যাকচুয়ালি, আমি যেটা ফলো করি। হ্যাঁ। সেটাই। অনেক ধন্যবাদ জাহেদ ভাই। আমি ওইটাই বারবার বলি যে আসলে আপনার টাকাটা মানে যদি টেকনিক্যাল বলেন বা নন টেকনিক্যাল বলেন, আমরা আগে ডলার বলেন বা দিরহাম বলেন যে ভাষাই বলেন না কেন সেটার পিছনে না দৌড়ায় আগে যদি দক্ষতাটার পিছনে দৌড়াই, তাহলে ওইটা কিন্তু অটোমেটিকলি একসময় আসবেই। ট্রু। যেটা যেটা কিনা যেটা কিনা প্রমাণ আপনারা 3 জন। জি জি কথাটা জি। আমি যদি জাহেদ ভাইকেও চিন্তা করি, আপনারা 6 মাস আগে এই লাইন থেকে 1 পয়সাও ইনকাম করতেন না, কিন্তু আপনারা টাকা শিখেন নাই, আপনারা দক্ষতা শিখছেন। দক্ষতা শিখছেন, আজকে কিন্তু আপনাদের রেভিনিউ জেনারেট হচ্ছে বা ট্রু ট্রু। টাকা জেনারেট হচ্ছে। তো ইভেন আমাদের কনফিডেন্ট অনেক বুস্ট। জি আমরা জানি আমাকে এখন আপনাকে পারমিট সেট দিলে ধরেন কাজ পাই বা না পাই, ইজিলি আমি একটা ক্লায়েন্টকে কমিউনিকেট করতে পারবো। এখন একটা ক্লায়েন্ট যদি আপনাকে যদি বলে বসে যে আমি এই ধরনের পিচ ইউজ করতে চাচ্ছি, তুমি কি সাজেস্ট করো? হুম দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে একটা রেসিডেন্ট হাউসে কোন ধরনের পিচ হুম ইউএসএ স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী ব্যবহার করা উচিত। জি আপনি যদি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি বিল্ডিং এর বাইরে যে আমরা পোস্টার ইউজ করি, ওটার কিন্তু পিচটা কিন্তু আমরা কিন্তু 7/8 রাখি না, আমরা কিন্তু অনেক লো রাখি অ্যাকর্ডিং টু কোড। তার জি মানে আপনাকে পড়তে হবে, আপনি শুধু ড্রয়িং করতে জানলে কিন্তু হবেন না, আপনাকে কিন্তু জানতে হবে এবং এটা ক্লায়েন্টকে ওভাবে বুঝাতেও হবে। হ্যাঁ, আদারওয়াইজ এই মার্কেট প্লেসে টিকে থাকাটা কঠিন। আর যদি ভালো মতো যদি আপনি নিজেকে দক্ষ করেন, তাহলে আমার মনে হয় না ইনশাল্লাহ আপনাকে কেউ পিছাতে পারবে। অনেক এটা ভালো। আমার আমার আপনার সাথে লাস্ট 4-5 মাসে বা 6 মাসে এক্সপিরিয়েন্সে এটা হয়। আগে, তার আগে তো আমি এখানে আসলে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। এই হ্যাঁ, আর কি রাস্তায়। না অনেক ধন্যবাদ জাহেদ ভাই। আর এমনি জাস্ট প্রথম প্রজেক্টটা আমি শুনতে চাই যে আপনি আমার এখান থেকে করার পরে প্রথম যে কাজটা পেলেন, সবাই যেটা মানে আসলে এটা হয় কি, জাস্ট আমরা একটা লাইভ করতেছি তো এই কারণে আমি টাকার ব্যাপারগুলো আনি না।
কিন্তু হুম জাস্ট হুম। ভার্বালি বলতে পারেন যে প্রথম প্রজেক্টটা আপনার কি ছিল, কিভাবে পেলেন, এবং কত টাকা বা কত দিরহামে। আমি আমি আসলে যেহেতু যখন কাজ করছিলাম, যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড, জি। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডই এটা, সো আমি কিছুটা হলো তো আমার জন্য একটু কষ্ট কম হয়েছে। জি। হ্যাঁ, এটা আমার জন্য একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। জি। আর আমার কিছু পুরনো কিছু ক্লায়েন্ট ছিল, তো ওনারা মার্কেট প্লেসে কাজ করেন। তা আমি ওই সময়, একটা সময় ছিল ওনাদের কাজটা খুব একটা আমি করতাম না, সময় ছিল না। কিন্তু আমার মনে হচ্ছে কি যে এখানেও আসলে আমাকে প্রুফ করার বিষয় আছে। জি। তো তখন আমি ওই খুঁটায় খুঁটায় ওই ক্লায়েন্ট গুলোকে আসলে পিক করি, যে তোমরা কি কাজ দিবা। হতে পারে যদি আমি মার্কেট প্লেসে না থাকতাম ওই কাজ করতাম না ওই প্রাইসে, হ্যাঁ। কিন্তু আমার একটা যেহেতু ভিশন আছে, আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ, হ্যাঁ। দ্যাট মিনস আমি এখন যেভাবে কাজটা পাচ্ছি আমার করা লাগবে। ফার্স্টে আমি বলবো টাকার দিকে না তাকাতে আগে প্রুফ করেন আপনার কাজটা ওখানে অ্যাপ্রুভ হয়েছে। যেমন আমি 5-7 মাসে যেভাবেই হোক আমি অলমোস্ট নিয়ার অ্যাবাউট 20 থেকে 25টা কাজ করেছি, এখানের মধ্যে 3-4টা 5টা পারমিট সেটের কাজও আছে। ছোট বড় ড্রয়িং এটা ওইটা মিলিয়ে আমি ইন অ্যাভারেজে কাজ করেছি, এবং যার কারণে এখন আমার মনে হয় না ফাইবারে, কারণ অনেক ছোট ছোট বিষয় আছে, ক্লায়েন্টের অনেক ধরনের নাকড়া আছে, তারা অনেক কিছু চাই, তারা কখন কি কি কিছু ওয়ার্ড ইউজ করে করে আসলে ওই জিনিসগুলো আপনার প্রপার রিসার্চ যদি করতে না পারেন আপনি হিমশিম খেয়ে যাবেন। এটা আপনি খুব ভালো এক্সপ্লেন করতে পারবেন। এটা আমার এক্সপিরিয়েন্স আর কি, বাট আলহামদুলিল্লাহ আই এম গুড। আমার সবগুলো কাজ আল্লাহর রহমতে অ্যাপ্রুভ হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয় আর কি। আলহামদুলিল্লাহ। এবং দেখেন, আপনারা জানেন আমরা আসলে ইঞ্জিনিয়ার হিসেবে এত সময় পাই না, সময় দিতেও পারি না বলার জন্য। আসলে আমরা আজকে লাইভটা করতাম না, আপনারা জানেন যে আমার কোনো মার্কেটিং নাই, কোনো ব্র্যান্ডিং নাই। কিন্তু আমি জাস্ট আপনাদের জানানোর জন্য, যাতে আমি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এ একটা রেগুলেশন আনতে যাচ্ছি। গত 6 মাসে জাহিদ ভাই 20 থেকে 25টা প্রজেক্ট করেছে আর্কিটেক্ট হিসাবে। সে একজন দুবাইয়ের আর্কিটেক্ট বা ইউএ এর আর্কিটেক্ট, প্রফেশনাল আর্কিটেক্ট। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে 25টা প্রজেক্ট থেকে সে কত টাকা আর্ন করতে পারে। তাহলে সেটা আমরা বলি না বা বলার দরকারও নাই। কিন্তু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেখেন, এই প্রফেশনটা বা ওয়ার্ল্ডে এইটার ডিমান্ডটা কতটুকু। 6 মাস আগে যে প্রজেক্ট করতো না, সে এখন 25টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে এবং সবগুলো অ্যাপ্রুভ। তো সেই জিনিসটা আমরা যদি ছড়ানোর চেষ্টা করতেছি, মানে জাহিদ ভাই একটু খারাপ লাগে, আপনি হয়তো আমারটা জানবেন, আমি তারেক ভাইয়ের কাছে বলবো। আমি অনেক কাটছাট করে এই কোর্স ফিটা এত মিনিমাম রাখছি, আপনি হয়তো এটা জানেন। তো তারপরেও আমাকে অনেকে মেসেজ করে আপনাদের এত কোর্স ফি বেশি কেন। এখন এই জায়গাটা আপনি কি বলবেন? মানে আমি কি তাহলে একদম বাসাবাড়ি বিক্রি করে চালাবো এটা? মানে আপনার লাস্ট মন্তব্যটা শুনবো আমি, এটা বলেন তো। আসলে আসলে কোর্স ফির বিষয়ে যদি আমি বলতে চাই, এটা তো আসলে মন্তব্য করাটা উচিত না, কারণ হয়তো এক একজনের এক অবস্থা এক এক রকম। তবে আমি বলবো যদি আপনারা ভালো কিছু শিখতে চান, তাহলে আপনারা সবকিছু তো পাবেন না, ভালো কিছুর জন্য আসলে কিছু কিছু জায়গায় ছাড় দিতে হবে। হতে পারে কোর্স ফিটা আপনার বা আমার জন্য কম হতে পারে, আরেকজনের জন্য অনেক বেশি হতে পারে ক্যান বি, হতে পারে। কিন্তু ডেফিনেটলি। হ্যাঁ, ডেফিনেটলি হতে পারে। তো কিন্তু ওনাকে আমি বলবো যে আপনি কষ্ট করে হলো যদি আপনার শেখার ইচ্ছা থাকে, তাহলে একদিন আগেই আসলে সময়টা ওয়েস্ট করেন না। হয়তো একটা সময় গিয়ে চিন্তা করবেন যে এই কোর্স ফিটা দিয়ে তো শিখে গেলে ভালোই হতো, দেরি করে ফেললাম মনে হয়। হ্যাঁ, সেই রিগ্রেশনটা যাতে তার না থাকে, রিগ্রেটটা যাতে সে না থাকে, আমি এটাই সাজেস্ট করবো। কারণ কোর্স ফির বিষয়ে আসলে আমি বলবো না, সেটা 1 টাকাও অনেকের জন্য অনেক কিছু হতে পারে, আবার অনেকের থেকে জি। 100 টাকাও কিন্তু কোনো টাকা না। হ্যাঁ, জি। বাট এই স্ট্যান্ডে মানে এই সার্ভিস অনুযায়ী যেটা আমাদের থেকে আপনি নিয়েছেন, যে পরিমাণ সার্ভিস দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আসলে টু বি অনেস্ট অনেক কম। কারণ আপনি আমাদেরকে অলমোস্ট প্রায় 3 থেকে 4 মাস আমাদের সাথে কন্টিনিউ সার্ভিস দিয়েছেন, ইনফেক্ট এখনো দেন, কোনো সুযোগ সুবিধা এখন আপনাকে পাই, এই আর কি। না, অনেক ধন্যবাদ জাহিদ ভাই, আপনাকে আজকে আর বিরক্ত করবো না, আপনার শরীরটা খারাপ। আপনি না জয়েন করছেন, এটা আমাদের কৃতজ্ঞতা। না না, প্লিজ ইটস ওকে। সময় জয়েন করেন। আমাদেরকে মানে দোয়া করবেন, আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর জাহেদ ভাই, আপনি রেস্ট করেন। আমরা আবার পরের কোনো একটা সময় আবার আপনার সাথে ইয়ে করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে যাব তোফাজ্জল ভাইয়ের কাছে, শুনি। কারণ তোফাজ্জল ভাইয়ের কাছেই অধীর আগ্রহ হয়তো আছে অনেকেই। কারণ তোফাজ্জল ভাইকে আমি নিয়ে আসছি এই একটা কারণে। আর মানে আমাদের এর আগে অনেকে কাজ পাইছে, অনেকে কাজ পায়, কাজ পাচ্ছে। আমি আনতে চাই না বা পারি না, অনেকগুলো বাধা থাকে। আমাদের ধরেন জাহিদ ভাই, দেখেন উনি দেশের বাইরে থাকেন। ওনাকে আমি রিকোয়েস্ট করলে ভিডিওটা অন করতো, কিন্তু ওনাকে আমি রিকোয়েস্ট মানা করছি, কারণ আপনারা জানেন অনেকেরই অনেক প্রাইভেসির ব্যাপার থাকে। সে একটা কোম্পানিতে ভালো জব করে, সেখান থেকে ফ্রিল্যান্সিং করতেছে। আপনারা জানেন আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক বাধা থাকে। তো সেই ক্ষেত্রে তোফাজ্জল ভাই কোনো বাধা নেই, কারণ তোফাজ্জল ভাই কোনো জব করে না। তোফাজ্জল ভাই শুরুটাই ফ্রিল্যান্সিং থেকে শুরু করতে চাচ্ছে। এবং তোফাজ্জল ভাই
আহ, আহ, মানে স্টুডেন্ট হিসেবে উনি এখন জব, গভর্নমেন্ট জব খুঁজতেছিল। গভর্নমেন্ট জবের পরে ইয়ে করতেছিল। তারেক ভাইও আমাদের আর সাথে আছে, আপনারা জানেন যে উনি একটা ভালো জব করে। তারপরে উনি আল্লাহর রহমতে আমাদেরকে সময় দেয়, আলহামদুলিল্লাহ। তো তোফাজ্জল ভাই, আপনার কাছে একটু শুনবো যে মানুষ যেটা শুনতে চায়। আপনার তোফাজ্জল ভাই কি ক্যামেরাটা অন করা সম্ভব হবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। তোফাজ্জল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি হ্যাঁ, স্যার, ভালো আছেন? হ্যাঁ, টাকা কি ক্যাশ হয়েছে নাকি হয় নাই? না স্যার, এখনো স্যার হয় নাই স্যার, এটা তো যে 14 দিন লাগবে ক্লিয়ারেন্স। যতদিন, হ্যাঁ, হ্যাঁ। না, ওটা একটু কালকে। বললাম আর কি, না, মানুষ টাকার কথা শুনলে একটু খুশি হয়, বুঝছেন না? জি মানে স্যার। আমি যত পেশাল পারি সেই পেশাল কানে ঢোকে না, কিন্তু টাকার কথা শুনলে মানুষ খুব খুশি হয়ে যায়। আচ্ছা, তাহলে টাকার কথা দিয়ে শুরু করি। প্রথম প্রজেক্ট কত ডলারে করলেন? আমি জানি, কিন্তু মানুষকে জানানোর জন্য আর কি। না স্যার, প্রথম প্রজেক্টটা ছিল স্যার $400 স্যার। এটা আচ্ছা। আপনার একটা এস বিল্ড ড্রয়িং, আপনার রেনোভেশন। ওনার একটা প্ল্যান ছিল, উনি মেটাপোর্টে একটা ভিডিও দিয়েছিল। হুম, ফুল ওনার বাড়ির সম্পূর্ণটা ভিডিও করে দিছিল, আর একটা পিডিএফ দিছিল। ওইটা থেকেই আর কি মূলত উনি আর্কিটেকচারাল পার্টের ড্রয়িংটা চাইছিল। জি, এই কাজটাই আপনার $400 ডিল হয়েছিল আর কি। জি, এবং কাজটা সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং ফাইভ বায়ার খুব ভালো একটা রিভিউ দিছে, 5 স্টার সহ। জি। আর এবং সবচেয়ে ভালো কথা হলো ওই বায়ারই আরেকটা কাজ দেওয়ার জন্য কথাবার্তা চলতেছে ওনার সাথে, চলতেছে। এবং আশা করতেছি ওই কাজটাও পাবো স্যার। আলহামদুলিল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এটা তোফাজ্জল ভাইয়ের ইনফরমেশনের গ্যাপে, যে ফাইবার বা আপওয়ার্ক এমন একটা পজিশন, একটা একটা কাজ আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার একটা সিঁড়ি হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। যেটা আমি ধরেন একটা কোম্পানির একটা কাজ করতেছি, আজকে নিয়ে 54টা প্রজেক্ট হ্যান্ড ওভার দিলাম লাস্ট 6 মাসে। তাহলে এই 54টা প্রজেক্টের যে টাকাটা আমি ইনকাম করছি লাস্ট 6 মাস বা 8 মাসে, আপনারা যদি ভাগ করেন, তাহলে বাংলাদেশে কত গ্রেড বলবো, অষ্টম গ্রেড বা 7 গ্রেডের বেতনের থেকে অনেক বেশি একটা 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 ক্লায়েন্টের। তা জি এটা স্যার। বলতেছি এই কারণে, এটা মানে যে আপনার সবাই পারবে তা না। কিন্তু এই যে তোফাজ্জল ভাই ধরেন একটা $400 প্রজেক্ট পাইছে, প্রথম প্রজেক্টটা, এই প্রজেক্টটা থেকে এই ক্লায়েন্টটার রেগুলার যদি অ্যাক্টিভিটিস থাকে, তাহলে তার কিন্তু এই একটা ক্লায়েন্ট দিয়ে সে 1 বছরে খুব আরামে চলতে পারবে, যদি সে রেগুলার কাজ দেয়। মাসে 2টা করে কাজ দিলেও তো $800, তাই না তোফাজ্জল ভাই? জি স্যার। জি কথার স্যার। কথা। তাহলে আবার একটা সুবিধা ফাইবারে, যে একটা ক্লায়েন্ট যদি 5 স্টার দেয়, তাহলে ফাইবার নতুনদেরকে কি ওটা টেনে উপরে নিয়ে যায়, তার মানে অন্য অন্য ক্লায়েন্টের কাছেও আপনাকে শো করায়। শো করালে জি তাহলে স্যার। সেখান থেকেও আপনার ইয়া হয়ে যায়। তাহলে এটা সিঁড়ি। এখন এইটা তো অনেকেই যেটা বলে তোফাজ্জল ভাই, মানে আমাদের কাছে প্রচুর মেসেজ আসে যখন ভর্তি হওয়ার আগে, আপনারা তো ক্লাস করছেন, জি স্যার। আপনার তো এটা নতুন প্রোফাইলে, তাই না? জি স্যার, নতুন, একদম নতুন নতুন প্রোফাইল প্রোফাইল এবং স্যার। নতুন গিগ। জি স্যার, নতুন গিগ। তাহলে গিগ দেওয়ার কতদিনের মধ্যে কাজ পাইছেন? একদম সত্য কথা বলবেন। স্যার গিগ দেওয়ার হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 দিন এই গিগটা আমি বুঝলেন? দিছি স্যার। আচ্ছা। তাহলে আর তাহলে এই যে মানুষ যে বলে যে আমরা 2 বছর ধরে গিগ দিয়ে রাখছি, আমাদের রেসপন্স আসে না, তাহলে না স্যার। আমাদের ব্যাচে যারা গিগ দিছে, জি কেউ স্যার। কি বলতে পারবে যে, আপনি তো আপনার আরো 50 জনের সাথে ক্লাস করছেন, আপনি তাদেরকে জানেন, জি গিগ স্যার। দেওয়ার পর আমাদের পলিসি অনুযায়ী গিগ দেওয়ার পর কেউ কি বলতে পারবে যে 15 দিন বা 20 দিনের মধ্যে রেসপন্স আসে নাই? কাজ না পায় স্যার। নাই তো, কাজ। স্যার আমাদের বেচে এমন অনেকেই আছে স্যার, যারা ওনারা এখন গিগই দিতেছে না, ওনারা চাইতেছে আর একটু আমরা এক্সপার্ট হই, তারপরেই গিগ দিই। জি, এরকম অনেকে আছে স্যার। আর রেসপন্স স্যার মোটামুটি সবাই কথাবার্তা বলতেছে, হয়তো বা ওইভাবে বেটে বলে হচ্ছে না। জি, আশা করতেছি স্যার এইবার মাসের মধ্যে আরো কয়েকটা কাজ ঢুকবে আমাদের। সেটাই। তাহলে মানে। তাহলে তাহলে আপনি দেখেন যে একটা বাজারে যে একটা প্রচলিত কথা সবাই মেসেজ করে যে আমরা গিগ দিছি, এটা শুধু আমি ফাইবার থেকে বলতেছি, আমি তো এখনো আপনাদেরকে আপওয়ার্কে নেই নেই। জি স্যার। তো ফাইবার থেকে বলতেছি বা অন্য জায়গায় আমি আপনাদেরকে নেই নেই, যে আপনারা এটা আগে ঠিক হন, তারপরে আমরা ওইদিকে যাব। তো জি স্যার। এইটা আপনারা যদি মনে করেন যে এই যে ফাইবার থেকে যে মানুষ বলে, প্রচুর মেসেজ আপনারা হয়তো দেখছেন গ্রুপে, দেখেননি? যে এক জি স্যার। বছর 2 বছর ধরে গিগ দিছি, রেসপন্স নাই, ইম্পর্টেন্ট ডাউন। তাহলে এই এইগুলার যে একটা খেলা আছে, এই খেলাটা বুঝলে তো মনে হয় খুব কঠিন কিছু না, যেটা আপনি জি প্রমাণ। স্যার। জি স্যার, প্রমাণ। এই খেলা তো স্যার আমাদের বেচে মোটামুটি সবাই স্যার বলতে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই এগুলো তাহলে তো স্যার আপনি শিখাইছেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। তাহলে তোমার এখন স্যার আসল কথা হলো কি স্যার, আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেকেই জানে না, বিশেষ করে আমাদের সিভিল আর্কিটেক্ট যেসব ইঞ্জিনিয়ার আছে তারা অনেকেই জানে না যে এইখানে এরকম একটা বড় একটা সেক্টর আছে।
বুঝছি। এটা ছাড়া ইভেন আপনার সাথে পরিচয় না হলে, আপনার ক্লাস না করলে আমি নিজে যেও বুঝতাম না যে এর ভিতরে যে এত কিছু আছে স্যার। বুঝছি। কারণ এটা তো স্যার একটা সমুদ্রের মতো স্যার, জি জি। ওইটা এত তো আমি পরিমাণে। ওইটা তো আমি বলি, আমি কি বলি বলেন, সমুদ্রের কথা কি বলি, যে এটা একটা সমুদ্র। জি আপনি স্যার। এখান থেকে এক গ্লাস পানি নেবেন না এক বালতি পানি নেবেন সেটা আপনার উপরে, তাই না? জি স্যার, এখানে স্যার অনেক বড় একটা সেক্টর এবং অনেক বড়, ভালো আমার মনে হচ্ছে স্যার খুব ভালো একটা সম্ভাবনা আছে। কিন্তু আর সবচেয়ে বড় বিষয় যেটা স্যার, আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাই এই বিষয়টা সম্পর্কে জানে না। আমি যতদূর, মানে আমার যতটুকু মনে হয় বাংলাদেশে অনেকেই এই জিনিসগুলো এখনো জানে না। হ্যাঁ, না এই জানানোটার জন্যই আপনাদেরকে নিয়ে আসা। আপনারা আমাকে মাফ করবেন যদি কোনো ইঞ্জিনিয়ার ভাই দেখে থাকেন, এটা আমার কোনো ওই মার্কেটিং বা ইয়ার জিনিস না। বিষয়টা হচ্ছে তোফাজ্জল ভাই জানতো না, তোফাজ্জল ভাই কারো না কারো মাধ্যমে আমার বিষয়টা জানছে। তাহলে জি আজকে স্যার। তোফাজ্জল ভাইয়ের কথা বা তারেক ভাই বা জাহেদ ভাইয়ের কথা অনুযায়ী যদি 5টা লোক জানে, আজকে ধরেন তোফাজ্জল ভাইয়ের পরিশ্রমে $400 বাংলাদেশে ইন হইতো, যেটা কিন্তু হতো না। তাহলে কি এটা বাংলাদেশের কি $400 ইন মানে বাংলাদেশের $400 রেভিনিউ আসছে? হয়তো এটা বাংলাদেশের অর্থনীতিতে কোনো অ্যামাউন্টই না, কিন্তু তারপরে তো $400 দিন শেষে। জি স্যার। হ্যাঁ, এবং তাহলে দিন শেষে $400 এইভাবে যদি আপনারা মানে আমরা চেষ্টা করে সবাই মিলে 200, নিজেদের ফ্যামিলিও ডেভেলপ হলো, দেশেরও ডেভেলপ হলো। দেশ জি স্যার। থেকে দেশে আমরা রেমিটেন্সের একটা শুরু শুরু করলাম। তাহলে এই জায়গাটা আমরা আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইরা আছেন যারা দেখবেন যে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট পলিটেকনিক থেকে পাশ করার পরে আমি সম্মানের সাথে বলি, যারা চাকরি পান না তারা যদি লাগলে এখানে আবার তর্ক বিতর্ক করবেন না যে 8,000 টাকার বেতন 6,000 টাকার বেতন। অনেক ইঞ্জিনিয়ার ভাইরা বলেন সিকিউরিটি গার্ডের বেতন হচ্ছে 10,000 আর আমাকে দিতে চায় 8,000 টাকা। ভাই মাফ করবেন, আপনার যদি ইচ্ছা থাকে জীবনে কিছু করার, আপনি বসে থাকবেন না। হয় আপনি যদি ফ্রিল্যান্সিং শেখেন ফ্রিল্যান্সিং শেখেন, চাকরির কাজের জন্য চাকরির কাজে শেখেন। আর যদি আপনি জীবনে অনেক সমস্যা থাকে তাহলে আপনি যে 8,000 না, আপনি প্রয়োজনে ফ্রি 6 মাস চাকরি করেন। আপনি কনস্ট্রাকশন সাইডে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আমি সম্মানের সাথে, আমাকে মাফ করবেন, আমি নিজে সিকিউরিটি গার্ডের পাহারা দিছি এক সময়। মানে হয়তো ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি হয়েছে কিন্তু পাহারা দিছি। জি কিন্তু স্যার, আমি এটা সাইট ইঞ্জিনিয়ারদের স্যার এই হ্যাঁ এক্সপিরিয়েন্স হ্যাঁ, আছে স্যার। কিন্তু আমি তো আবার ওই সময় আমি খুব অল্প সময় আবার ওই কোম্পানি ডিএমডি হয়েও বের হয়ে আসছি। তাহলে উম, এটার কারণটা হচ্ছে কি, একজন সিকিউরিটি গার্ড ওই 10,000 টাকা বেতন 20 বছর পরেও 10,000 টাকা বেতন থাকবে তার, বা হয়তো সর্বোচ্চ বাড়লে 12,000 হবে। কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি যখন কাজ শিখবেন 1-2 বছর এক্সপিরিয়েন্স হবে, আপনার এই 8,000টা 16,000 হবে, 16,000টা 50,000 হবে। এটা 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে। তাহলে আপনারা এই জায়গাটা ওইটা নেবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অনেক ভাইরাই আছেন যে অনেক কষ্টে 10,000 20,000 টাকা বেতনে চাকরি করেন, কিন্তু আপনাদের যদি ক্যাপাবিলিটি থাকে, আপনারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা যদি প্যারালালি শুরু করেন, এবং আপনার একটা চাকরি আছে, আপনার একটা বেতনের আছে, বা আপনি একটা ছাত্র আছেন, এই অবস্থায় যদি শুরু করেন, যেমন যেটা তোফাজ্জল ভাই এখন চাকরি পরীক্ষার স্টাডি করতেছে, তার প্যারালালি তার এই যে ইনকামটা, সে তো এটা চিন্তা করে নাই যে আমার এই ইনকামটা আসবে। তাহলে তাহলে এই এই জিনিসটা এখন তোফাজ্জল ভাইয়ের একটা সময় যে হয়তো দেখা যাবে, কথা কথা আমাদের দেশে, আমি খুব প্র্যাকটিক্যালি বলি, আমি অনেক চিনি বাংলা বা দেখে আসছি আমার লাইফে অনেক কিছু, যে জমি বিক্রি করে সরকারি চাকরির জন্য দালালের কাছে টাকা দিয়ে রাখে, দেশের বাইরে দালালের কাছে টাকা দিয়ে রাখে, অনেক সময় সাকসেসফুল হয়, অনেক সময় টাকাটা ধরা খায়। এটা হয় না তোফাজ্জল ভাই আমাদের দেশে? জি স্যার। জি স্যার। তাহলে আপনি অ্যাভেলেবল। ওর পিছনে 1-2 বছর সময় নষ্ট করতেছেন, সেই 2 বছর কি আপনি এই স্কিলগুলো শিখতে পারেন না? অবশ্যই স্যার। এই এই স্কিলগুলো শিখলে আপনাকে কি জীবনে কখনো কথা কথা বলবে না? তো এই ব্যাপারে তোফাজ্জল ভাই কি বলেন, বলেন। স্যার এই বিষয়টা হচ্ছে স্যার, আমরা যে চাকরির পড়াশোনা করি ম্যাক্সিমামই আমাদের ডিপ্লোমা হোল্ডার আমরা যারা আছি তারা গাজীপুর সাইডটাতেই থাকা হয়। জি গাজী গাজীপুর সাইডটাতে যখন থাকা হয় তখন স্যার যথেষ্ট সময় পাওয়া যায় আপনার যে ক্লাসগুলা বা যে এই স্কিলটা যদি কেউ ডেভেলপ করতে পারে, কারণ আমি তো গাজীপুরে আছি, আমি ওখানকার পরিবেশ সবকিছুই মোটামুটি আইডিয়া আছে। হুম। দৈনিক আপনার যে আপনার কোর্স বা আপনার ক্লাসে যেটা করানো হয় 2-3 ঘন্টা সময় যদি সে রেগুলার দিতে পারে তাহলে কোনো সমস্যা না। আর 2-3 ঘন্টা সময় স্যার ওইখানে দেওয়া যায়, ওইটা কোনো বিষয় না স্যার। ওই চাকরির প্রিপারেশনের পাশাপাশি কেউ যদি চায় 2-3 ঘন্টা সময় এটা খুব ইজিলি দিতে পারবে। সে পড়ুক, সে চাকরির পড়াশোনা করতেছে করতে থাক, পাশাপাশি যদি সে এটা একটু মানে চালায় নিতে পারে বা চালায় নেয়, আশা করি সে 5-6 মাসের মাঝেই এ মোটামুটি একটা ফলাফল পাবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তোফাজ্জল ভাই, আমরা আবার আপনার কাছে আসবো আপনার প্রজেক্টটা নিয়ে শোনার ব্যাপারে। জি তারেক স্যার। ভাইয়ের কাছে একটু শুনে আসি। তারেক ভাইয়ের কাছে একটু শুনে আসার পরে তোফাজ্জল ভাইয়ের প্রজেক্টটা নিয়ে একটু শুনবো। কত ডলার কি কি এগুলো নিয়ে একটু শুনবো। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন। আজকে আশা করি এই লাইভটা ভালো হওয়ার কথা বা হচ্ছে।
আপনাদের অনেক ইনফরমেশন আপনারা পাবেন, এবং আসলে আপনাদের এই লাইভটা শুনে অনেকের ক্যারিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আপনি তখনই ডিসিশন নিতে পারবেন যখন আপনি কমফোর্টেবল হবেন। আমার কাছে কোর্স করা বিষয়টা না, বা আমাদের কোর্সে বিষয়টা না, বিষয়টা হচ্ছে আপনারা যারা আমাকে চেনেন, আমি বাংলাদেশে বেকারত্ব নিয়ে কাজ করছি, যেটা তারেক ভাই বলবে হয়তো, আমার নিজের কথা আমি নিজে কি বলবো। তো তারেক ভাইয়ের কাছে যদি শুনতে যাই, তারেক ভাই, আসসালামু আলাইকুম। তারেক ভাই কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আছি, আল্লাহ রাখছে মোটামুটি ভালো। আচ্ছা তারেক ভাই, প্রথম প্রশ্নটা আমি একটু বলি। আমাদের, জি আমি যে জি, বলেন ভাই। বলি যে আমি বাংলাদেশে যেটা দেখাচ্ছি এটা ওয়ার্ল্ড বেস্ট ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারদের জন্য, এবং দক্ষিণ এশিয়া এটা প্রথম। আপনারা তো ক্লাস করেছেন, জাহিদ ভাই দেশের বাইরে, তোফাজ্জল ভাই ক্লাস করেছেন, আর আপনি একটা রিনাউন্ড প্রতিষ্ঠানে চাকরি করেন। আমি যে কথাটা বলি এটা কি মানে মিথ্যা নাকি সত্য, নাকি আমাকে গালাগালি দেওয়ার মতো অবস্থা? না, এটা অবশ্যই সত্য। এটা এই জন্য সত্য যে আমাদের দেশে কিন্তু মানে ফ্রিল্যান্সিং, নর্মালি যেটা ডিজিটাল মার্কেটিং বা আদার্স যে ফ্রিল্যান্সিং গুলো হয় আর কি, গ্রাফিক্স ডিজাইন এইসব এই ধরনের, সেটা নিয়ে কিন্তু ফেসবুকে বা আপনি অনলাইনে সার্চ দিলে পারে। মানে ফ্রিল্যান্সিং বলতে আমাদের দেশের সাধারণ মানুষজন এটাকে বুঝে যে এটা ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক্স ডিজাইন বা এই ধরনের কাজকে বোঝানো হয় সাধারণত। আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় বা ফ্রিল্যান্সিং হয়, এবং তার যে এরকম একটা মহাসমুদ্র রয়ে গেছে কর্মক্ষেত্র। আমি যেরকম উবারের একটাও গাড়ি নাই, কিন্তু উবার একটা সবচেয়ে বড় গাড়ির মানে প্রতিষ্ঠান হয়ে গেছে এখন। ঠিক আমি বলবো ফাইবার বা আপওয়ার্কের হয়তো নিজস্ব কোনো কাজ সেক্টর নাই, কিন্তু তারা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জব সেক্টর বা জব মার্কেট। সব ওই কোম্পানিতে চাকরি করি আমরা, এরকম ভাবে যদি চিন্তা করি আর কি। তো এই জায়গাটা এইভাবে কিন্তু আসলে কেউ ফোকাস করে না আগে আগে। এবং বাংলাদেশের ভিতরে আমার চোখে পড়ে নাই। ইভেন আসলে কথাটা এখানে বলা ঠিক হবে কিনা, আমার এক বড় ভাই এই ফ্রিল্যান্সিং জগতে দীর্ঘদিন ধরে আছে। তো ভাই আসলে আমার সাথে বলে যে ফ্রিল্যান্সিং বা বিদেশিদের কাজ করে আসলে কিভাবে করে বা কেন, মানে কি প্রসেসটা কি, হয়তো ভাইয়ের কাছে ডিটেল আমি শুনতে পাই না বা ভাই শেয়ার করে নাই। কিন্তু আসলে হয়তো অনেকেই কাজ করে ফ্রিল্যান্সিং নিয়ে, ইঞ্জিনিয়ারিং এর ভিতরে হয়তো অনেকেই কাজ করে। বা আমাদের ইঞ্জিনিয়ারদের ভিতরে হয়তো এরকম মানে টেন্ডেন্সি থাকতেই পারে হয়তো, যে আমি এটা পারি বা শিখতেছি, আমি আরেকজনকে শেখাবো না আর কি, তাহলে হয়তো আমার ডিমান্ড কমে যাবে। সেই সেন্স থেকে হয়তো হইতে পারে আর কি। তো সেই জায়গা থেকে রাশেদ ভাই যে উদ্যোগটা নিয়েছে যে আমাদের বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধান সাথে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটাকে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি সবার মাঝে ছড়িয়ে দেওয়া, এই উদ্যোগটা আসলে মান উদ্যোগ। এবং আমি মনে করি আমার চোখে এখনো পড়ে নাই, জানি না ইঞ্জিনিয়ারিং নিয়ে ফ্রিল্যান্সিং কোনো কোর্স আছে কিনা আর কি বাংলাদেশে আর কি। সেই হিসেবে আমরা বলতে পারি এটা বাংলাদেশের জন্য প্রথম। ঠিক আছে। এবং এটা যেটা বলতেছিলাম যে বাংলাদেশে প্রথম, কিন্তু আপনারা কি দক্ষিণ এশিয়া বা ওয়ার্ল্ডের যে বেস্ট জিনিসগুলো সেগুলো কি আপনারা জানতে পারতেছেন কিনা, মানে যেটা বাংলাদেশে নাই সেটা কি আমাদের কাছ থেকে জানতে পারছেন কিনা? অবশ্যই অবশ্যই, এরকম এই কোর্সে যেটা শেখানো হয় যে প্ল্যান শিফট, তারপরে স্টাক, তারপরে আপনার স্মার্ট শিট, হ্যাঁ, তারপরে পারমিট সেট। ইনফ্যাক্ট আপনার বহির্বিশ্বে যে ডিজাইন গুলা, আপনার ইউএস এর কনস্ট্রাকশনের যে ম্যাটেরিয়ালস গুলা, বা আপনার এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে টাইম টু টাইম আপনার প্রযুক্তির সাথে সময়ের সাথে নিজেকে আপডেট রাখা, এই টোটাল বিষয়গুলো আসলে আপনি বাংলাদেশের টিপিক্যাল যে কনস্ট্রাকশন গুলো করা হয় বা রিয়েল এস্টেটের যে কনস্ট্রাকশন গুলো করা হয় তার থেকে কমপ্লিটলি আলাদা, এবং সেই বিষয়গুলো একদম প্রতিটা ইঞ্জিনিয়ার জন্য এমনকি নতুন। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো নতুন এবং আমরা নতুন ভাবে শিখছি আর কি। জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং আর কি। অনেক ধন্যবাদ তারেক ভাই। না, এখানে এই কথাগুলো একটু ক্লিয়ার করছি কেন, অনেকে মেসেজ করে যে আপনি এত বড় ফ্রিল্যান্সে আর তাহলে আপনার কোর্স করানো লাগবে কেন। এটা স্বাভাবিক মানুষের, মানে জিনিসটা হচ্ছে যে আমি এই কোর্স থেকে ইনকাম করতেছি। এখন আপনারা যারা জাহেদ ভাই প্রথম ব্যাচের, বা তাফাজ্জল ভাই সেকেন্ড ব্যাচের, তারেক ভাই আরেক ব্যাচের, আপনারা অ্যাটলিস্ট 150 জন ইঞ্জিনিয়ার আমার সাথে, 150 বা 200 জন ইঞ্জিনিয়ার আমার সাথে লাস্ট কয়েক মাস থেকে আছেন বিভিন্ন ব্যাচে। তো আপনারা নিজেরা তো এত কাছাকাছি, আর আমি খোলাখুলি কথা বলি, আপনারা অনেকে আমার অফিসে আসেন, আমার সাথে খুব ক্লোজলি মেশেন। আসলে আপনাদের কাছে কি মনে হয় যে এটা কি আমি আমার ইনকামের জন্য করতেছি, নাকি আমি এটা ইনোসেন্স, আমার অর্থনৈতিক দিক থেকে আমার লস করেও আমি করতেছি? মানে এটা মানুষকে জানানোর জন্য, কারণ মানুষ, মানে এটা স্বাভাবিক, বাংলাদেশে তো বুঝেন ভালো জিনিস করতে গেলে মানে আপনি হয়তো ভালো জানেন আমার, যে আমার আমেরিকায় জব হয়েছিল কিনা সেটাও আপনি বলতে পারবেন। তো আমি এগুলো ছেড়ে কেন করতেছি, এটা স্বাভাবিক মানুষের কাছে, যে আপনার কি এত কি টাকা পড়ছে। তো এটা আপনার কাছে কি মনে হয় যে কেন করতেছি, উদ্দেশ্যটা কি? আচ্ছা, এটা বিষয়টা আসলে আমরা বাঙালি তো আমাদের হাতে অঢেল সময়। হুম, হুম। ইউএসএ তে বা যারা আমাদের আত্মীয় স্বজন বাইরে আছে, তারা কিন্তু আওয়ারলি পেমেন্ট হয়, তাদের জব সেক্টরটা হচ্ছে আওয়ারলি। আপনারা যদি কারো এই বিষয়ে সন্দেহ থাকে যে
পার আওয়ার অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে একজন ইঞ্জিনিয়ার কত ডিমান্ড করে মার্কেটে, এটা আপনি গুগল করলে খুব সহজে জানতে পারবেন। তো আমি যদি কথার কথা সর্বনিম্ন ধরি যে পার আওয়ার একজন ইঞ্জিনিয়ার $15, যদি এটাও চিন্তা করি যে $15 সে ইনকাম করে পার আওয়ার, তাহলে এখন 8 ঘন্টা হইলে পরে আপনি যদি একজন ইঞ্জিনিয়ার 8 ঘন্টা ধরলাম, যদি মিনিমাম কাজও করে 8 ঘন্টা, 8 × 15, আপনার এখন হিসাব করে নেন যে তাহলে তার পার ডে কয় টাকা ইনকাম হইতে পারে আর কি। এখন যদি আপনি কোর্সের বিষয়ে আসেন, তাহলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে কাজ করেন বা সেখান থেকে যে পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব, আপনি যে কোচিং এর জন্য সময় দেন বা একটা কোর্স, যখনই আপনি একটা মানুষকে আপনার মানে নিজস্ব ট্রাকের বাইরে যে অন্য একটা ট্রাকে সময় দিতে হবে, তাকে তার জন্য আপনাকে একটা সেট আপ মেনটেন করতে হয়। আপনি চাইলে তো একা সবকিছু করতে পারবেন না, তাহলে আপনাকে ফুল একটা ওই কোচিং পারপাজে একটা সেট আপ মেনটেন করতে হয়। এখন সেই সেট আপটা চালানোর জন্য আপনার অবশ্যই কিছু খরচ আছে, তাহলে সেই খরচটা তো আপনি আপনার নিজস্ব ইনকাম থেকে ওই খরচটা চালাবেন না, বা এটা কতটুকু সবাই করবে কিনা আমি জানি না আর কি। তাহলে সেই সেট আপ চালানোর জন্য অবশ্যই আপনার কোর্স ফি বা ইনকাম লাগবে। এখন হ্যাঁ, কেউ এটাকে বিজনেস হিসেবে নিতে পারে, কেউ এটাকে মনে করতে যে আমার সামাজিক দায়বদ্ধতা বা আমি এটা মানুষকে জানাইতে চাই। এখন হয়তো যখনই মানুষের টাকার কথা থাকে বা কোর্স ফির কথা থাকে, মানুষ আমাদের বিষয়গুলো এইটা হয়তো আপনার কথা শুনলে হয়তো মনে করছে টাকা নিচ্ছে আবার সামাজিক কথা বলতেছে, কথা দুই রকম হয়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে ওই যে আপনি বললেন যে আপনি এর ভিতরে ঢুকলে পরে তখন বুঝতে পারবেন যে আপনি ওই যে যেটা বললাম শুরুতেই, যে সে পার আওয়ার $15 ইনকাম করতেছে, সেখান থেকে আপনার পিছনে যদি কথার কথা কি বলা যায় প্রতিদিন বা সপ্তাহে যদি 5 ঘন্টা করে সময় দেয় আর কি, তো সেখানে তার আপনার পিছনে কত সময় দিচ্ছে এবং সেখানে তার ফিডব্যাকটা কি এবং তার সেট আপ আছে একটা। এই বিষয়গুলো আসলে কি বলবো, আসলে যারা বলে তারা আসলে না বুঝেই বলে, বা হয়তো আমার মনে হয় তার সেই রকম ভাবে কোর্স করার বা জানার আগ্রহ আছে, যেটা জাহিদ ভাই কিছুক্ষণ আগে বলে গেল আর কি। যদি কারো শেখার আগ্রহ থাকে, আমি মনে করি এটা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সিং করে এখান থেকে টাকা ইনকাম করেন, ব্যাপারটা এরকম না। আপনি যদি মনে করেন যে আমি টোটাল জিনিসটা শিখতে চাই বা একটা ডিফারেন্ট কনস্ট্রাকশন সিস্টেম আমি আমার নিজেকে ডেভেলপ করার জন্য জানতে চাই আর কি, সেই হিসাবে আমি মনে করি এই কোর্সটা অনেক পারফেক্ট। আপনার এখান থেকে একটা টাকাও ইনকাম হওয়ার দরকার নাই, কিন্তু আপনি সময়ের সাথে যখন এই কোর্সটা করবেন, সময়ের সাথে নিজেকে আপডেট রাখার জন্য এই কোর্সটা করা জরুরি। আমি বলবো যে আপনাদের টাকা দরকার নাই, কিন্তু এমনি জাস্ট একটা কোর্স করেন, আমরা অনেক সময় কোর্স করেন আমাদের অটোক্যাড কোর্স করি বা ইটাপস কোর্স করি, সেরকম একটা কোর্স জাস্ট কোর্স না, করলে যে আপনার ইনকাম হবে ব্যাপারটা এরকম না। সেটাই। তাহলে তারেক ভাই, আরেকটা জিনিস আমি জাস্ট মানুষকে বোঝানোর জন্য, যেটা তোফাজ্জল ভাইকেও বললাম, আমাদের ইঞ্জিনিয়ারদের কথা বলি, অন্যদের তো আমি জানি। ধরেন পাশ করার বের হওয়ার পর আমাদের কিন্তু 80% মানুষের একটা ডিমান্ড থাকে যে আমরা ইঞ্জিনিয়ার যে ব্যাকগ্রাউন্ডেই হোক, ধরেন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড হই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলে ব্যাকগ্রাউন্ড হই, আমরা কিন্তু সবার চিন্তা থাকে যে আমরা একটা গভর্নমেন্ট জব করবো। সবারই ম্যাক্সিমাম এই ইন্টেনশনটা থাকে। আমি তো ইয়ার্কি মেরে বলি যে গভর্নমেন্ট জব হলে ভালো শ্বশুর হয়, ভালো বিয়ে পাওয়া যায়, বউটাও ভালো পাওয়া যায়, সুন্দরী মেয়ে পাওয়া যায়, যাই হোক এটা ইয়ার্কি টিয়ার্কি করি। তো এই যে মানুষের যে একটা প্যাশন গভর্নমেন্ট জবের, সেটা ঠিক আছে, কিন্তু এই গভর্নমেন্ট জবের জন্য মানুষ কি করে, মানে তার জীবনটাকে কিভাবে করে, 4টা বছর 5টা বছর কি করে, করার পরে তারেক ভাই আপনি তো একটা গভর্নমেন্ট জবে আছেন, আমাকে আপনি দেখতেছেন বা তোফাজ্জল ভাইকে দেখতেছেন, জাহিদ ভাইকে দেখতেছেন, একটা গভর্নমেন্ট জবের জন্য পাশ করা ফাইনাল ইয়ার থেকে শুরু করে, ধরেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে তার খুব ভালো স্টুডেন্ট 3 বছরের মধ্যে একটা বিসিএস বা একটা গভর্নমেন্ট জব হলো, তাহলে এই টোটাল 4 বছরের তার একটা জার্নি, এই জার্নিতে সে ওইখানে যে সময়টা দেয়, আমি বলবো না যে ওইখানে সময় দিবে না, সেইখান থেকে যদি 2 ঘন্টা সময় এইদিকে বা 3 ঘন্টা সময় এইদিকে দেয়, তাহলে চাকরি হওয়ার পর আপনি তো একজন অফিসার, বাংলাদেশের একদম নামি দামি একজন অফিসার লেভেলে জব করেন, আপনার কাছে কি মনে হয় যে ওই বেতনের থেকে বেশি ইনকাম করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। মানে এটা তো আসলে ওই যে আপনি যেটা বললেন যে এটা তো মহা সমুদ্র। আপনি মানে কি মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কত ডলার ইনকাম করতে চান তার উপর নির্ভর করবে যে আপনি করবেন কিনা আর কি, না আপনার ইচ্ছার উপর। এখানে তো কাজ হিউজ কাজ, প্রতিদিন যেমন নতুন নতুন জব, প্রতি যেমন ঘন্টায় নতুন পোস্ট সেটাই হচ্ছে। একটা অসুবিধা নেই। যেমন আপনি বললেন যে ধরেন ইঞ্জিনিয়ারে $15 $20, সেটা হচ্ছে ইউনিক লম্বা কন্ট্রাক্ট, কিন্তু আপনি দেখছেন যে আমাদের যখন ছোট প্রজেক্ট আসে, মানে এমনি অ্যাজ ইউজুয়াল, একটা ধরেন ছোট পারমিট সেট, একটা ফ্লোর প্ল্যান, একটা সাইট প্ল্যান, যেটা কিনা আপনার 200, ইঞ্জিনিয়ারিং এ 200 বা $300 মিনিমাম, তাহলে একটা সাইট প্ল্যান করলে $300, বা তোফাজ্জল ভাই যেটা করলো এটা আর্কিটেকচার পর্যন্ত আমি যদি বসি 4 ঘন্টা, এটা সর্বোচ্চ আমার 4 ঘন্টা লাগবে, তাহলে 4 ঘন্টা $400। তাহলে ইঞ্জিনিয়ারিং এর যে ভ্যালুগুলো, টার্ন কি বা কনসালটেন্সিতে যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আপনি যদি আপনার স্কিলকে দক্ষ করতে পারেন, আমি আমার স্কিল দক্ষ নিয়ে আমি প্রচুর কথা বলতেছি, আজকে লাইভে এটা বলতেছি না, মানে আজকে যে কথাগুলো বলতেছি আগে বলি নাই, আজকে টাকার কথাই বলতেছি, মানুষ টাকার কথা শুনতে চায় বেশি, বুঝছেন ভাই? আর এর আগে আর লাইভে আমি টাকার কথা বেশি বলি নাই, শুধু স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি। তা স্কিল ডেভেলপমেন্টের কথা যখন বলি,
ভিডিও দেখে 100 জন 15 জন, আর আজকে ডলারের কথা লিখছি, আজকে দেখবেন যে দেখবে যে 10,000 লোক, কথার কথা। মানে এইটাই আমাদের হিউম্যান নেচার। তো আজকে আমি টাকার কথা অ্যাওয়ারনেস করতেছি এই কারণে যে আপনি আগে জিনিসগুলো বোঝেন, আগে বোঝেন, দক্ষতা ডেভেলপ করেন। আজকে যদি আপনি একটা সাইড প্ল্যান করেন, আমি $300 নেই, আপনি $150 নেন, একটা সাইড প্ল্যান করে তো আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা $150 ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে তারেক ভাই তো ওই একই প্রশ্ন তারেক ভাইকে করি। তারেক ভাইয়ের নতুন আইডিতে আপনি কবে কাজ পেলেন, আইডি করার কয়দিনের মধ্যে রেসপন্স পাইছেন, আর প্রথম মানে প্রথম একটা দুইটা ডলার অর্ডার কত ডলারে পেয়েছেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার আইডিটা, ওই যে আমি শখের বসে ডিজিটাল মার্কেটিং শিখছিলাম ইঞ্জিনিয়ার হিসেবে আর কি। আচ্ছা তো সেই হিসাবে আমার আইডিটা ছিল হচ্ছে মানে মাস ছয়েক সম্ভবত 24 সালের শেষের দিকে খোলা আর কি। আর পরে তো মার্চে এসে আপনার এই কোর্সটা, মানে এই 25 মার্চে আপনার কোর্সটা করছি আর কি। তো ওই আইডিতে আসলে গিগ গুলো তো সব নতুন। তার মানে আমি এভাবে যদি বলি, তো আমার গিগ গুলা দেওয়া ছিল, ফাইবারে যে গিগ গুলা দেওয়া ছিল, গিগ গুলো সব নতুন। তো নতুন গিগে আমি কোর্স চালু অবস্থায়, কোর্স চালু বলা ভুল হবে, মানে আপনার ওই যে প্ল্যান শিফট মানে এস্টিমেটিং পার্টটা শেষ হওয়ার পরপরই আসলে, এটা আসলে আমি বলবো যে কপালের ব্যাপার, হয়তো আল্লাহ ভালো জানে আর কি, আমার গিগটা হিট করে যায়। এবং আমি ওই সময় প্রথমে একটা $40 একটা কাজ করি, একটা এস্টিমেট, খুব সিম্পল একটা এস্টিমেট। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি সিভিলের শিখছি, আমার প্রথম কাজটা ছিল ইলেকট্রিক্যাল এস্টিমেশন। এটা একটা মানে আমার জন্য একটা খুবই মানে অদ্ভুত একটা তাহলে ব্যাপার আর তারেক কি। ভাই এখানে আমি একটু আপনাকে বিরক্ত করি, থামাই। অনেকেই প্রশ্ন করে যে স্যার বা ভাই, আপনাদের এই কোর্সটা সিভিলের কোর্স, তাহলে এখানে আমরা ইলেকট্রিক্যাল কেন শিখবো? তো এই যে আপনার কথাটাই আসলো, হ্যাঁ, এখন তাহলে আপনি এটা বলেন। আচ্ছা, তো সেই প্রথম কাজটা ছিল আমার একটা মানে এইচভ্যাক এবং ইলেকট্রিক্যাল এস্টিমেশন। তো সেই কাজটা আমি সুন্দরভাবে, মানে এস্টিমেট যেহেতু জব, মানে ওইটা ওই যে নতুন অবস্থায় আমার হয়তো একটু সময় লাগছে, 2 দিন সময় লাগছে টোটাল জিনিস নিজে শিখে বুঝে করার জন্য আর কি। ওই কাজটা আসলে মূলত যদি এক্সপার্ট লেভেল থেকে কেউ করে, তার ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে। এখন বুঝি এই বিষয়গুলা। তো প্রথম অর্ডার $40। তো যখন আসলে ফাইবারের, যে ভাই কিছুক্ষণ আগে যেটা বললো, যে ফাইবারের একটা রুলস বা ওদের একটা পলিসি এরকম, যে একটা কাজ পাওয়ার পরে আপনি 5 থেকে 7 দিনের ভিতরে একটা রেসপন্স পাবেন, বা ভালো ক্লায়েন্ট হলে পরে আপনাকে একটা কাজ দিবে আর কি। তো ওইরকম ঠিক তার কিছুদিন পরে আবার একটা, এরপরে কাজটা এসে পরে 2টা কাজ আমি করছি আরো। এবং কাজ 2টা হচ্ছে ক্লায়েন্ট আমার আইডি দেখে আপনাকে, মানে কোন আমার সাথে কোনো মেসেজ, মানে ফাইবারের সিস্টেম হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার সাথে মেসেজ দেয় সাধারণত, বা কমিউনিকেট করে আপনার সাথে একটা রেট ফিক্সড হওয়ার পরে কাজটা মানে আপনার কন্ট্যাক্ট হয়। আবার একটা সিস্টেম হচ্ছে আপনাকে সরাসরি আপনার গিগ দেখে পছন্দ হয়ে কাস্টমাইজ যে আপনার গিগ থাকবে, সেই গিগে সরাসরি কাজ ড্রপ করে চলে যায় তারা। তো পরের কাজ 2টা হচ্ছে, আমার একটা $100 কাজ ছিল, আর একটা হচ্ছে আপনার $15 জাস্ট সিম্পল একটা একটা মানে এস্টিমেটের একটা ড্রাইভারের এস্টিমেট ছিল আর জাস্ট। তো সেই কাজ 2টা আপনার জাস্ট ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন না, তারা আমার আইডি দেখছে, প্রোফাইল দেখছে, এবং এসে কাজ দিয়ে চলে গেছে। এবং লাইভে দেখানো ঠিক হবে কিনা, যে ফাইবারে ওই আমার যে মানে ভাই যেভাবে আমাদের গিগ গুলো দেওয়া শিখাইছে, তো সেই অনুযায়ী গিগ গুলা যদি সার্চ করা হয়, আমি দেখছি যে আমাদের এই কোচিং থেকে বা এই ভাই রাশিদ ভাই ক্লাস করার পরে যারা যারা এখান থেকে মানে কোর্সটা করছি, তাদের গিগ গুলাই কিন্তু ওই প্যাটার্নের প্রথমে আসে আর কি। তো এখানে আমার গিগটা ওইরকম সার্চ দিলে পরে প্রথম দিকে আসে। তো আমার মনে হয় সেই দিক থেকে হয়তো এই কাজ 2টো পাওয়া, না নাহলে পরে আসলে কাজ পাওয়া সম্ভব না। এবং এখানে ভাই যেটা প্রথমেই শুরুতে বললো, যে সবাই অটোক্যাড বেসিসে, আপনার সেকশন বেসিসে, ফ্লোর প্ল্যান বেসিসে, তা আপনারটা কেন নিবে? এখানে আসলে চালাকি হচ্ছে যে কিওয়ার্ডের চালাকি। হয়তো আমিও অটোক্যাডের ওই সেকশনই বেসতেছি, কিন্তু আমি সেকশনের সাথে হয়তো নতুন একটা কিওয়ার্ড অ্যাড করছি, যার কারণে আমার গিকটা প্রথমে আসতেছে। এই আছে খেলা আর কি। তো এই খেলাগুলো আপনারা কোর্স না করলে আসলে জানতে পারবেন না। হুম, অনেক ধন্যবাদ তারেক ভাই, আহ, আপনার মূল্যবান নিয়ে করার জন্য। পরিশেষে আপনি আমাদের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে কি বলবেন, বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে? মানে আপনি, আপনাকে জাস্ট আজকে লাইভে পেলাম পার্সোনালি, যে আপনি তো একটা অনেক ভালো জব করেন। কি জব করেন ওটা বললাম না। বাংলাদেশে আপনি যে জবটা করেন আমি পার্সোনালি জানি, এটা আমাদের অনেক ইঞ্জিনিয়ারদের কাছে স্বপ্ন। আমারও হয়তো ওই জব হলে ছাড়তাম না, আমি একটা অন্য জব সরকারি ছাড়ছি। তো আপনি ওই জব করা অবস্থায় কেন ফ্রিল্যান্সিং এ আসলেন? আপনার তো ভালো চলতেছিল, আপনি তো অনেক ভালো করতেছিলেন, বা আপনার কোনো অভাব নাই বা সমস্যা নাই ওই সেন্সে, তাহলে আপনি কেন ইঞ্জিনিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং করতে আসলেন? আচ্ছা, এটা প্রশ্নটা আসলে মানুষের তো শেখার বা জানার আগ্রহ শেষ নেই, ঠিক আছে। তা আমি আহ, মানে কিরকম বলবো ব্যাপারটা, যে আমি সবসময় নিজেকে একটু আপডেট রাখার চেষ্টা করতেছিলাম, বা আমি একটু নতুন কিছু সার্চ করছিলাম, যে আর একটু কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়, আর একটু বেটার জিনিস কিভাবে জানা যায় আর কি।
তো সেখান থেকেই মূলত, আর এখন তো সামনে টেকনিক্যাল মানে টেকনোলজির যুগ বা ডিজিটাল যুগ আমরা যেটাই বলি না কেন আর কি। তো সেই দিক থেকে নিজেকে আপডেট রাখার জন্য কি করা যায়, ফেসবুকে সার্চ করি নতুন কি সিস্টেম এসেছে বাজারে, বা বিভিন্ন আপনার ইঞ্জিনিয়ারিং ইউটিউবে ভিডিও টিডিও দেখি। সেখান থেকে আপনার ভিডিও যখন চোখে পড়লো তার মাধ্যমে দিয়েই ধরেন আপনার কোর্স করা। এবং এটা যে মনে করেন যদি কথার কথা আমরা এইভাবে চিন্তা করি যে আমার জব আছে, জবের পরে তো আমি এই যে এখন রাত্রে বসে আমি ফ্রিল্যান্সিং করতেছি মুক্ত পেশা, এখানে তো আমার কোনো ধরা বাঁধা টাইম নাই। বা আমি যদি কথার কথা এরকম ভাবে চিন্তা করি, যদি মানে আল্লাহ যদি হায়াতে সুস্থ রাখে বা আমরা সুস্থ থাকি আর কি, তো আমি তো আমার রিটায়ারমেন্টের পরে আমার তো ধরেন রিটায়ারমেন্টের পরে আমার চেয়ার শেষ হয়ে যাবে। তো আমার জন্য তো একটা নতুন চেয়ার অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। আমার জন্য একটা নতুন চেয়ার, আমি যদি এই ক্যারিয়ারটা আমার এর পাশাপাশি একটা নতুন ক্যারিয়ার দাঁড় করে রাখতে পারি, আমি যদি এভাবে চিন্তা করি যে না আমার পরবর্তী জেনারেশনের জন্য একটা নতুন চেয়ার রেডি করে যাচ্ছে, আমার এই প্রোফাইলটা তো তাকেও আমি হ্যান্ড ওভার করতে পারতেছি। তাহলে এই বিষয়গুলো যদি ডিপ ভাবে আপনি চিন্তা করেন, এটা আসলে অনেক বড় ব্যাপার, একটা প্রতিষ্ঠান তৈরি করার মতো। আপনি এটা আমি বলবো যে একটা ফাইবারের একটা আইডি মানে একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান দিয়ে আপনি আপনার জেনারেশনকে কিভাবে ভালো রাখবেন, আপনি নিজে কিভাবে ভালো থাকবেন, এটা মানে যারা এই লাইনে ঢুকছে বা একটু খোঁজখবর রাখেন তারা বুঝতে পারছেন আমার এই কথাগুলো কি বলতে চাইলাম আমি। এবং সেইটাই। আপনারা চাইলে আমি ওই যে আমার আইডিটা দেখাইতে পারি, যদি রাশেদ ভাই আমার স্ক্রিন শেয়ার করায়, যে হ্যাঁ, হ্যাঁ। লাস্ট আমার একটা গিগ ভাই এডিট করে দিছিল। ওই যে যেটা বললো আর কি, যে গিগ গুলা কিভাবে দিলে পরে সহজেই প্রথমে সামনে আসে আর কি। তো সেগুলো আসলে খুব সহজ একটা বিষয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওইটা নিয়ে তাহলে আমরা অন্য সময় আলাপ করব, দেখাবো বা একটা লাইভ করে দেখাবো, অসুবিধা নেই তো। ভাই আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে এই প্রশ্নটা এই কারণে করলাম, আমি যে সবসময় লাইভে বলি, মানুষ শোনে কিনা জানি না, যে আপনার ফ্রিল্যান্সিং করার ভালো সময় হচ্ছে আপনার যখন ভালো সময়। এই কথাটা মানুষ কতটুকু বোঝে আমি জানি না, কথাটা হয়তো আমি বলি রিলসে, মানুষ হয়তো এটা কান দিয়ে শোনে না। যেমন আপনাকে বলি, এখন আপনাকে বলতেছে অনেকেই, কথার কথা আমাদেরই, স্যার আমার চাকরি চলে গেছে, আমি আপনার কোর্সিং এর টাকা দিতে পারতেছি না। আমরা অনেকে হেল্প করি, বা আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আপনার কোর্স ফিটা দিছি, তো আপনি আমাকে ভর্তি করেন। তা আমার কথা হচ্ছে, ভাই আপনি ইঞ্জিনিয়ার, আপনার তো কোনো না কোনো সময় ভালো সময় ছিল, বা আপনি যখন স্টুডেন্ট পাশ করে বের হন তখনও তো ভালো সময় ছিল। এক্সেপশনাল কয়েকজন যে ধরেন খুব নিডি একদম, মানে তার বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে দিছে, সেটা ভিন্ন কথা, আমার বেলাও তাই, আমি অনেক ইয়ে ছিলাম। কিন্তু ইন জেনারেলি অ্যাজ ইউজুয়াল এখন আমরা কি দেখি, আমরা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট অবস্থায় দেখি সে সেন্ট মার্টিন ট্যুর করতেছে, সে কথার কথা গার্লফ্রেন্ড নিয়ে সে পিজা হাটে যে 2000 টাকা দিয়ে পিজা খাচ্ছে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি, তার কিন্তু ভালো সময় ম্যাক্সিমাম সময় ছিল। কিন্তু আজকে সে বিয়ে করছে, বা কালকে বিয়ে করছে, বা কালকে তার চাকরি নাই, আজকে আসছে সে ফ্রিল্যান্সিং শিখতে। এই জায়গাটাই হচ্ছে আমার পয়েন্ট। তাহলে তার যখন খারাপ সময়, তখন কি তার ভাই ফ্রিল্যান্সিং হবে? বলে, এই জায়গাটা আমি একটু বোঝাতে যাচ্ছি। হ্যাঁ, কখনোই হবে না, কারণ আপনার মাথার ভিতর তখন চিন্তা থাকবে এরকম যে আমি আজকেই কাজ মানে কাজ শিখবো, কালকে থেকে আমার অ্যাকাউন্টে মানে সে আলাদিনের চেরাগের মতো ডলার ঢুকবে আর কি। এটা আসলে তো কখনোই সম্ভব না। আপনার নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যেখানে জাহিদ ভাই শুরুতে বলে গেছে যে সে আর্কিটেক্ট, সে নিজে এক জায়গায় কাজ করতো, তার সাথে যখন আপনার কাজটা ম্যাচ করে গেছে তার জন্য শেখাটা সহজ হয়ে গেছে। আমি মনে করি আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা প্রত্যেকেই অটোক্যাড কম বেশি জানি, এস্টিমেটিং খুব সুন্দরভাবে করতে পারি, হয়তো প্রসেসটা একটু আলাদা, ম্যাটেরিয়ালস হয়তো একটু আলাদা, কিন্তু আপনি কিন্তু 50% আমি বলবো মানে স্কিল্ড। আর 50% আছে বাকিটা, আপনি কোর্স করার সময় আপনি ধারণাটা যখন নিবেন তখন আপনি কিন্তু ফুল স্কিল্ড হয়ে যাচ্ছেন। তো তখন তারপরে যখন আপনি কথার কথা কিছুদিন আপনি প্র্যাকটিস করবেন, বা ওই নলেজটা যখন পুরোপুরি আপনার ভিতরে চলে আসবে, তখন আপনার জন্য কাজ পাওয়া খুবই ইজি। এবং বিষয়টা এভাবে চিন্তা করা যেতে পারে যে আমরা যদি কথা কথা 6 মাস ধৈর্য ধরে লেগে থাকতে পারি এবং এখানে নিয়মিত সময় দিতে পারি। এবং আপনার ক্লাসের শুরু থেকে বলছিলেন, আমার মনে আছে এখনো, যে ফেসবুক এবং লিঙ্কডইন এই দুইটা ইয়েতে মার্কেটিং এ মানে পেজে আপনাকে নিয়মিত আপডেট থাকতে হবে এবং আপডেট দিতে হবে আপনার ফাইবারের গিগ বা আপওয়ার্কের গিগ গুলো আর কি। তো সেই আপওয়ার্কের লিঙ্ক গুলো আর কি। এই যে জিনিসগুলো আমি তো কিন্তু নিয়মিত দিচ্ছি, বা হয়তো অনেকেই দিচ্ছে। তা আমার মনে হয় যে এই যে আপনার ফিডব্যাক আসার যে কারণ, এগুলো আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে আর কি। আমরা শুধু এককে মানে এরকম দোষারোপ না করি যে আমি কোচিং করলাম আর হতাশ হয়ে গেলাম যে কোনো কাজ পাইলাম না। আসলে আমি কতটুকু চেষ্টা করছি, বা আমার চেষ্টার মধ্যে 100% চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল কিনা, আমরা কিন্তু এইভাবে নিজের আত্মসমালোচনা কেউ করি না। সেটাই, না সেটাই তো। ওই আমাদের আলোচনা থেকে তাহলে লাস্ট কি ওই একটা কথাই, কি যে কথাটা আমি বলি সেটাই তো আসলো সামারি, যে আপনি যদি ফ্রিল্যান্সিং টাকার জন্য ফ্রিল্যান্সিং করেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং হবে না, আপনাকে দক্ষতার জন্য ফ্রিল্যান্সিং করতে হবে।
এক্সকিউজ মি। তাহলে দক্ষতাটা আপনি যখন ডেভেলপ করে ফেলবেন, টুডে টুমোরো এটা আপনাকে কথা বলবে। এখন কারো দক্ষ হতে হয়তো 3 মাস লাগবে, কারো 6 মাস, কারো ইঞ্জিনিয়ার, আমরা তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সবার কিছু না কিছু নলেজ আছে বলেই তো সার্টিফিকেট পাইছি, নাহলে তো ফেল করে আসতাম। কিন্তু আমরা হয়তো সবাই ওই জায়গাটা জানি, কিন্তু হিট করি না বা সময় দেয় না। আর যেটা বললাম যে ভালো সময়, আমি সেন্ট মার্টিন সুন্দরবন ট্যুর দিচ্ছি 12,000 টাকা খরচ করে, আর আমি এখানে আমার শেখার জন্য আমি ছোট্ট একটা অ্যামাউন্ট আমি যখন দিতেছি তখন আমার কান্নাকাটি হয়ে যাচ্ছে। তো আপনি বলেন, আমি যদি চাইতাম, অন্য আপনারা নিজেরাও দেখছেন ডাটা এন্ট্রি কোর্স করছেন, যে ভালো ভালো ফ্রিল্যান্সিং কোচিং সেন্টারে ডাটা এন্ট্রি কোর্স 20,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকা। তাহলে সেই টাকার হিসাবে যদি আসেন, তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই কোর্সটার মান কত হওয়া উচিত? আসলে যদি ওই হিসাবে বলা হয়, আপনি এসআর ড্রিম আইটি বা ক্রিয়েটিভ আইটি বা রিনাউন্ড যেগুলো আপনার আছে আমাদের দেশে আছে, আপনি ওদের অনলাইন পেজ গুলোতে যান। ওখানে গেলে পরে আপনি বুঝতে পারবেন যে ওদের ইয়েগুলা কোর্স ফি গুলা কেমন। সেখানে এরকম ডাটা এন্ট্রি বা নর্মাল কোর্স গুলাতে আমার দেখা 10,000, 12,000, 15,000 এরকম কোর্স ফি লেখা আছে। আচ্ছা, এখানে যেরকম যদি আমি একটু উল্টা ভাবে বলি, আমাদের তোফাজ্জল ভাই যে কাজটা পাইছে তার লাইফের ফার্স্ট কাজ, হুম। এই কাজের মানে যদি কথা কথা $400 একটা কাজ হয়, তার মানে বাংলাদেশের যদি একটু কনভার্ট করি, নিয়ার অ্যাবাউট 45,000 টাকা আর কি। তা 45,000 টাকা, তার মানে হচ্ছে তার কত, মানে আমাদের কোর্স, আমরা যখন কোর্স ফি দিয়েছিলাম খুব সম্ভবত 7,500 টাকা, মানে 7,500 টাকা দিয়ে আমরা ভর্তি হয়েছিলাম। তো মানে 5 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি এই কোর্স করে, যদি অন্যভাবে চিন্তা করি আমি, যে কোর্স করে যদি আপনি একটা কাজ পান, তার মানে সেই কাজের 5 ভাগের 1 ভাগ টাকা দিলে আপনার, আপনি একটা কাজ পাইলে আপনার কোর্স ফিটা উঠে যাবে আর কি, যদি এভাবে যদি অর্থনৈতিক বিষয়ে চিন্তা করি। সেই হিসেবে বলি কোর্স ফিটা আসলে খুবই সামান্য আমার দৃষ্টি থেকে। এখন হয়তো ওই যে আমাদের জাহিদ ভাই যেটা বললো, যে এটা হয়তো আমার কাছে 5,000 টাকা একটু ইয়ে মনে হচ্ছে, আর একজনের কাছে অনেক বেশি মনে হতে পারে, জি, হতেই পারে, হতে স্বাভাবিক পারে। একটা বিষয়। বাট এখানে কোর্স ফিটা যেটা যাই হোক না কেন, কিন্তু আপনি তো শিখতে পাচ্ছেন অনেক কিছু। আপনি মোট কথা হচ্ছে ওয়ার্ল্ড এর একটা মডার্ন কনস্ট্রাকশন শিখতেছেন, এবং সেখান থেকে যে আপনি যে ইনকামটা জেনারেট হচ্ছে, আপনার কোর্স ফির আমি বলবো 1/5 অংশ। তাহলে সেটা সেই হিসাবে যদি চিন্তা করি আর কি, যদি যুক্তি দিয়ে চিন্তা করি, তার মানে 1/5 অংশ কতটুকু আর এই। এটা তাহলে আমি বেশি জনের কথা বলবো না। তাই ভাই, আপনি তো আমার যে অবস্থা জানেন যে আমি আমেরিকা যাই নাই, একটা গভর্নমেন্ট জব ছেড়ে দিছি। আমার সাথে আরো 2-1 জন আপনি চেনেন, তানভীর ভাই নাম বলি আমরা, উনি একটা ভালো কোম্পানির জব ছেড়ে দিছে। তো আমি যেটা বলতেছি কোর্স ফি বিষয় না। আপনি যখন হবেন, আপনি একটা চাকরির জন্য, কথার কথা, অনৈতিকভাবে আপনি একটা অ্যামাউন্ট নিয়ে বসে আছেন দালালের খপ্পরে পড়ার জন্য। তো এইখান থেকে আপনি যে বেতনে টাকাটা দেওয়ার জন্য করতেছেন, আপনি শিওর না যে আপনি চাকরি পাবেন কিনা। হয়তো ওর মধ্যে থেকে গেলে দালালদের কাছে 100 জন টাকা দিলে একজনের চাকরি হতে পারে, নাও হতে পারে এই বাজারে, কারণ এখন আমাদের মানে অনেকটা ফেয়ার হয়ে গেছে, আমরা জানি বাংলাদেশে 2-4টা দুর্নীতির জায়গা আছে, সেটা আমরা সবাই পেপারে নিউজ দেখি বিভিন্ন সময়। কিন্তু এই জায়গাটা আমার মানে মানুষকে ইনশিওর করাটা যে তার স্টুডেন্ট লাইফ, সেটা ইঞ্জিনিয়ার হোক, সেটা জেনারেল লাইন হোক। আমি নিজে দেখেছি আমাদের জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমি আমাদের অনেক বন্ধু বান্ধবদের ক্যাম্পাসে গেছি, ঘুরতে যাই, আপনারা জানেন পছন্দ করি, যে দেখে রাত জেগে সারা রাত তাস খেলতেছে বা সারা রাত আড্ডা মারতেছে। সবই দরকার আছে জীবনে, স্টুডেন্ট লাইফে ওগুলোরও দরকার আছে, কিন্তু সেখান থেকে আমি কেন 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে আমার কেরিয়ারটাকে এই জায়গায় না দিই? আমার কেন টার্গেট যে আমার শ্বশুর বা বাবা 2 শতক জমি বিক্রি করে দিবে, সেই টাকা দিয়ে আমি সরকারি চাকরি নেব? কিন্তু এখানে যে আপনি যদি হিট করতে পারেন, তোফাজ্জল ভাই হিট করছে, আপনি হিট করছেন, জাহিদ ভাই হিট করছে, এটা আমি জাস্ট এই 4 জনকে আনলাম, তাহলে এর আরো তো 40 জন হিট করতেছে। এরকম বাংলাদেশে আরো 6 লাখ, যেটা কিনা 5 বছর, আমি জাস্ট আমাদের কোচিংটা হচ্ছে 6 মাস ধরে বা 7 মাস ধরে, তাহলে আরো 2 বছর যদি হয়, তাহলে এখানে আরো 2-1 হাজার লোক আসবে, যে যার মধ্যে হয়তো 200-100 লোক কন্টিনিউ কাজ পাবে। তাহলে এই 200-100 লোক যে কাজের ইনকামটা পাবে, এই ইনকামটা তো সে 10 লাখ টাকা ঘুষ দিয়ে বা অনৈতিক ভাবে দিয়ে যে বেতন পাইতো তার থেকে বেশি বেশি হবে, তাই না? তার থেকে বেশি হবে ডেফিনেটলি। ডেফিনেটলি। তাহলে আমি সেই জায়গাটা কেন চিন্তা করি না? না চিন্তা করে আমি কেন চিন্তা করতেছি যে আমি পাশ করে বের হওয়ার পর আমার খালু, মামা, চাচা, শ্বশুর ধরে, আমার এইটা ধরে আমার একটা এটা করতে হবে। আর একটা হচ্ছে, অনেকেই একদম গাজীপুরে চলে যান বা ফার্মগেটে চলে যান, চলে যেয়ে কোচিং করেন বা অনেকগুলো বই কিনে লেখাপড়া করেন,
সেটা আলহামদুলিল্লাহ, সেটা সাধুবাদ, সেটা অবশ্যই আপনারা করবেন। ফ্রিল্যান্সিং করেন আর না করেন সেটা করবেন, কিন্তু সেখান থেকে আপনারা কি 3 ঘন্টা বের করা সম্ভব না? সেখান থেকে তারেক ভাই তো, আপনি ডুয়েট থেকে পড়াশোনা করছেন, আপনি পড়াশোনা করার পর চাকরি প্রিপারেশন নিছেন, আপনি যখন চাকরি প্রিপারেশন নিছেন তখন কি আপনার পক্ষে সম্ভব ছিল না যে 2 থেকে 3 ঘন্টা আমি একটা এক্সট্রা টাইম বের করে এইটার প্যারালালি আমি আমার ক্যারিয়ারটা, আল্লাহ না করুক হঠাৎ করে যে চাকরিটা স্লিপ করে, তাহলে আমি ক্যারিয়ারটা 2 বছরে ওই জায়গায় দেখতে চাই। জি জি জি। সেটা কি সম্ভব? সম্ভব কিনা এটা তো আপনার বাস্তব লাইফ থেকে আমরা শুনতে পারি। জি জি, এটা অবশ্যই সম্ভব। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ তারেক ভাই। তাহলে আপনার ইয়ে করি, আমরা আজকে শেষ করবো। লাস্ট তোফাজ্জল ভাইয়ের টাকার অ্যামাউন্টটা আমাদের দেখাই। সাথে মনে হয় এখনো জাহিদ ভাই আছে আর কি। আচ্ছা, জাহেদ ভাইয়ের সাথে আমরা কথা বলে শেষ করি তোফাজ্জল ভাইকে। তোফাজ্জল ভাই, লাস্ট আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান আমাদের এই কোচিং এর ব্যাপার নিয়ে? মানে আজকের লাইভটা আমি অ্যাজ ইউজুয়াল ইচ্ছা করে এই পয়েন্ট গুলো আনছি, কারণ হচ্ছে কি, তোফাজ্জল ভাই কি আছেন, শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আমি অ্যাজ ইউজুয়াল আনছি। আমার এই 8-9 মাসের লাইভে আপনারা কেউ দেখবেন না যে আমি এইভাবে প্রফেশনাল লাইভ করি, কিন্তু আজকে একটু আনতেছি, কারণ হচ্ছে কি, সবাই মানে পানির স্রোত যেদিকে যায়, আমি যদি উল্টা দিকে যাই সেই স্রোতের সাথে কুলাইতে পারবো না। তো আমার তো, আপনারা জানেন, অ্যাওয়ারনেস করা, তো আপনারা জানেন যে এই কোর্সটার উদ্দেশ্য কি। তো সেটা আমি বলি সব সময়, আপনাদের মুখ থেকে একটু বলেন যে এই কোর্সটার আমার উদ্দেশ্য কি, এবং এই যে আজকে আপনি একটা কাজ পেলেন, তারেক ভাই কাজ পেলো, জাহিদ ভাই কাজ পেলো, এইখানে কি আমার উদ্দেশ্যটা কি সফল হয়েছে কিনা, এবং সামনে আমরা যদি এইভাবে 2 বছর কাজ করতে পারি সবাই মিলে, তাহলে আমরা কোথায় যেতে পারি। মানে আপনার একটা মন্তব্য চাই তোফাজ্জল ভাই। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার উদ্দেশ্যটার বিষয়ে বলবো স্যার, আপনার যে উদ্দেশ্যটা আছে এটা খুবই একটা মহৎ উদ্দেশ্য। কারণ আপনি যে পজিশন থেকে, যেই জায়গায় থেকে আমাদেরকে সময় দিতেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ আপনার প্রোফাইল হয়তো সবাই দেখে নাই, আমরা বিশেষ করে যারা ক্লাস করি তারা জানি আপনার প্রোফাইল সম্পর্কে, আপনি কি লেভেলের কাজ করেন, কোথায় কাজ করেন। আপনার কোনো প্রয়োজন ছিল না আমাদেরকে এইগুলা দেখানো বা শিখানো, আপনি আপনার লাইফে ভালো ছিলেন। কিন্তু আমাদেরকে যেহেতু দেখাইতেছেন, শিখাইতেছেন, এটার উদ্দেশ্য তো স্যার আপনি প্রথমেই বলছেন স্যার, যে দেশে বেকারত্ব নিয়ে কাজ করা, ইঞ্জিনিয়ারদের যে প্রবলেম গুলো আছে, কারণ আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসগুলা দেখছেন এবং বুঝেন, সেই জায়গা থেকে আপনার দায়বদ্ধতা থেকেই আপনি মূলত আমাদেরকে এই কোর্সটা করাইতে চাইতেছেন বা করাইতেছেন। এবং আল্লাহর রহমতে আপনি মোটামুটি এখন সফলতা, আমাদের সফলতা মানেই তো আপনার সফলতা। তো মোটামুটি এখন হয়তো বা আপনার সফলতা দেখা দিতেছে। আমি আশাবাদী স্যার, আগামী 1-2 বছরের মাঝে যেভাবে আগাইতেছি এইভাবে আগাইতে পারলে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা বিশেষ করে হয়তো বা একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। কারণ আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে, আমি আপওয়ার্কে এখনো ওই অতটা আমাদের নেন নাই, ফাইবারে আমি যতটুকু দেখতেছি আমাদের বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজগুলো বেশিরভাগ দেখি আমি পাকিস্তানি। ঠিক আছে, সেই জায়গায় আমাদের বাংলাদেশি গুলা ঢুকতেছে, এবং 1-2 বছর যদি আমরা এইভাবে করতে পারি, আশা করি যে আমাদের বাংলাদেশের কমিউনিটিটা, বাংলাদেশের সেলারের সংখ্যাটা অনেকটা বৃদ্ধি পাবে। আর আপনার এই মহৎ উদ্দেশ্য সফল করুক আল্লাহ, এই শুভকামনাই স্যার। অনেক ধন্যবাদ তোফাজ্জল ভাই। এখন শুধু আপনি বলতে পারেন আমাদেরকে যে আপনি যে $400 কাজটা করলেন, একটু দয়া করে যারা দেখবেন একটু কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আমি লাইভের শেষে প্রশ্ন উত্তর দিব। আর একটু আপনাদের টাইমলাইনে সবাইকে জানানোর জন্য একটু দয়া করে শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা দয়া করে প্রশ্ন করবেন, একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের সবাই দেখতে পারে, কারণ অনেকেই আছেন বেকার, চাকরিগ্রস্ত, চাকরি খুঁজছেন। তো সেটা থেকে যদি আপনারা যদি, বা ওই যে সাকসেসফুল যারা, ধরেন তারেক ভাইয়ের মতো সাকসেসফুল যারা জব হোল্ডার আছেন, তাদের জন্য তো একটা বেস্ট ক্যারিয়ার আমি বলতে পারি। আমি আর কি করে বলি তারেক ভাইদের যে ফ্রিল্যান্সিং হচ্ছে আমাদের বুড়া বয়সের পেনশন আর কি। তো তো সেক্ষেত্রে আমরা এই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আর তোফাজ্জল ভাই একটু আমাদেরকে যদি বলেন যে আপনি জাস্ট এই $400 ইনকাম করতে, এটাই লাস্ট প্রশ্ন, আপনি কি কি কাজ করেছেন, আপনার মোটামুটি, আপনি তো নতুন, মানে একজন এক্সপার্ট লোকের এইটা করতে কয় ঘন্টা সময় লাগতে পারে? জি স্যার, এটা বিষয়টা হচ্ছে স্যার, ওই যে ক্যাশবিল ড্রয়িং ছিল আমারটা, আর এটা উনি মূলত আমাকে কিছু ডকুমেন্ট দিছিল। যে হুম। ডকুমেন্ট গুলোর মধ্যে একটা পিডিএফ ফোর প্ল্যান ছিল, তারপর আপনার একটা 10 মিনিটের একটা ইন্টেরিয়র ভিডিও ছিল, যে ভিডিওর মাধ্যমে উনি পুরা ওনার ঘরের প্রতিটা রুম, প্রতিটা করিডোর সবকিছু একদম মেজারমেন্ট সহ আমার কাছে বর্ণনা করে হ্যাঁ, একটা দশ তোফাজ্জল মিনিটের ভাই ভিডিও। এখানে জাস্ট আমি 5 সেকেন্ড একটু থামাই আপনাকে।
অনেক ইঞ্জিনিয়ার ভাইরা একটু ইয়া হবেন, অনেকেই জানেন, আপনি জানি অনেকে একটু সমস্যা থাকতে পারেন। অ্যাজ বিল্ট মানে অনেকেই আবার একটু বুঝতে অসুবিধা হতে পারে। অ্যাজ বিল্ট মানে হচ্ছে যে আপনার আগে যে বিল্ডিং করা আছে সেই বিল্ডিংটার একটা ড্রয়িং তোফাজ্জল ভাইকে দিছে। তো সেটা বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, সফটওয়্যারের মাধ্যমে ভিডিও আকারে তোফাজ্জল ভাইয়ের কাছে এটা শেয়ার করছে। তো অ্যাজ বিল্ট হচ্ছে এই জিনিসটা, আমেরিকা অনেক বেশি হয় এগুলো। যে আগের ড্রয়িংটা উঠানোর পরে সে কিছু মডিফিকেশন বা চেঞ্জ করে, যেটা রেনোভেশন করে, একটা ওয়াল, আগের ওয়াল ভেঙে ফেলে, নতুন একটা ওয়াল করে, বা টয়লেটটা চেঞ্জ করে বিভিন্ন প্যাটার্নে। তো সেই জন্য আগে আমাদের অ্যাজ বিল্ট অর্থাৎ এক্সিস্টিং ড্রয়িং কি আছে সেটা আমাদেরকে কাউন্টি বা ইয়াতে দেখাতে হয়। তো সেই অ্যাজ বিল্ট ড্রয়িংটা উঠাইছে, উঠানোর পরে বাকি কি করছে সেটা তোফাজ্জল ভাইয়ের কাছে শুনতেছি। হ্যাঁ জি জি তোফাজ্জল। জি স্যার, এই ড্রয়িং এসবিল ড্রয়িংটা আমি জাস্ট উনার সবকিছুই ছিল, আমি জাস্ট অটো গেটে আমি ফ্লোর প্ল্যানটা তুলছি। তোলার পরে ফ্লোর প্ল্যান থেকে আমি সেকশন এলিভেশন আর হইলো গিয়ে একটা রুফ প্ল্যান, মোটামুটি আমি 4টা ড্রয়িং তাকে দিছি। এই 4টা ড্রয়িং দিছি। আর যে আমি যেটা করছি এটা মোটামুটি, যে আমি তো এটা ফার্স্ট করছি এসবিল ড্রয়িং এভাবে ভিডিও দেখে, এই কাজটা আমার ফার্স্ট যেহেতু, সেহেতু আমার একটু সময় বেশি লাগছে। কিন্তু আহ, অন্য যারা আছেন বা এক্সপার্ট, এই যে এখনই ধরেন আমি যদি এরকম কাজ পাই, আমার এত সময় লাগবে না। এখন আমি এটার প্যাটার্ন বা অনেক কিছুই বুঝে ফেলাইছি। এই ক্ষেত্রে দেখা যাবে যে এক্সপার্ট যারা আছেন তাদের হয় সর্বোচ্চ 2 ঘন্টা, আমি বলবো 2 ঘন্টার বেশি, কারণ আপনার ফোর প্ল্যানটা তুলতেই একটু সময় লাগবে। তারপরে সেকশন এলিভেশনে আর বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। মানে ফোর প্ল্যান তোলাটাই একটু সময়ের কাজ। হ্যাঁ, অনেক। আর আমার বেশি সময় লাগছে বলতে, আমার ডেডলাইন ছিল 5 দিন। 5 দিনের মাঝে হয়তো আমি 1 থেকে 2 দিনই আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করছি। হুম। তারপরে কাজ শেষ হয়ে গেছে। তারপরে জাস্ট আপনার 2-3 দিন আমার ক্লায়েন্ট জাস্ট রিভিশন দিছে, 2টা সিম্পল। এই রিভিশনের পরেই মোটামুটি কাজ উনি নিয়ে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে ফেলছেন। ঠিক আছে, অসুবিধা নেই। তো অনেক ধন্যবাদ, আমরা এখন শেষ করব। তো দয়া করে সবাই লাস্ট 1 মিনিট যদি ক্যামেরা ওপেন করে বিদায় জানান সবাইকে অফিসিয়ালি। তারিক ভাই, ইয়া ভাই, তোফাজ্জল ভাই, জাহিদ ভাই একটু দেশের বাইরে থাকেন যেহেতু, ওটা থাক। তো সবাই যদি একটু সবার উদ্দেশ্যে লাস্ট 1 মিনিট করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে এটা বলবো যে আপনাদের যারা এখনো মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে চাকরির পিছনে ছুটছেন বা বিভিন্নভাবে একটা কর্মক্ষেত্র, ভালো কর্মক্ষেত্রে আশা করছেন, অবশ্যই চাকরি একটা নিরাপদ জায়গা। ফিনান্সিং হয়তো আমরা, ওই যে ভাই যেটা বললো কিছুক্ষণ আগে, যে আপনার একটা চাকরির পাশাপাশি যদি আপনি এটা করতে পারেন, সবচেয়ে উত্তম সময় হচ্ছে আপনার সেটা, এবং সেখানে যদি আপনার ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, দেন তারপরে আপনি ফ্রিল্যান্সিং এ পুরোপুরি শিফট করতে পারেন। তো আমরা যারা নতুন আছি, আমরা অবশ্যই চেষ্টা করব, বা যারা মানে কিছু করা নতুন ভাবে কোনো কর্মক্ষেত্রে আছি, যোগদান করছি, তারা অবশ্যই চেষ্টা করবেন যে, আমার কাছে মনে হয় যে আপনার সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে একটা নতুন কর্মসংস্থানের আপনার পাশাপাশি একটা সেফ গার্ড হিসেবে রেখে দেওয়ার, যেন ভবিষ্যতে আপনার আল্লাহ না করুক কোনো একটা সমস্যা হলে আপনি ওই পেশাটাকে শিফট করতে পারেন। আর কিছুদিন আগে মানে একটা আমাদের বন্ধু মহলে একটা ইয়ে হলো, যে সামনের যে যুগটা আসতেছে, এখন হয়তো আপনাকে আপনার ক্লাস ওয়ানের বাচ্চারও ফেসবুক আইডি, টিকটক আইডি বা আপনার ইউটিউব আইডি থাকতে হবে হয়তো সামনে, এরকম যুগ আসতেছে। এবং তার জব সেক্টরে যখন সে পরবর্তীতে অ্যাপ্লাই করতে যাবে, কারণ আজকে আপনার আমার সন্তান কিন্তু গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাদেরকে সামনে। তো সে কিন্তু টোটাল বাংলাদেশের মানে পৃথিবীর সবার সাথে ফাইট করে তার জবটা নিশ্চিত করতে হবে। আমার মনে হয় ওই যে ক্লাস ওয়ানে সে দৌড়িয়ে ফার্স্ট হয়েছিল না কিনা, সেই সার্টিফিকেটও মনে হয় তার এখন ওয়েবসাইটে আপলোড করতে হবে, আর কিছুদিন পরে এরকম জব চলে আসছে, এরকম সময় আসতেছে মনে হয় আর কি। তো এই প্রোফাইল গুলো আমি মনে করি এখন সবারই দরকার। মানে আমি আমার কথাটা বুঝতে পারছি, মানে আমি বলতে চাচ্ছি যে ফাইবার বা আপওয়ার্ক বা লিঙ্কডইন, টিকটক বলেন, বা যেভাবে দিন না কেন আপনার বিষয়টা, সোশ্যাল নেটওয়ার্কিং বা প্রফেশনাল নেটওয়ার্কিং এর এই প্রোফাইল বা আইডি গুলা এখন ক্লাস ওয়ানের বাচ্চা থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সবারই দরকার। কারণ আগামীর পৃথিবীটা এর ভিতরে শিফট হইতে যাচ্ছে। আমরা হয়তো যারা একটু শখের বসে হোক আর যেভাবে হোক এটার কাজ পাইছি, কিন্তু যারা এখনো পান নাই, তারা ইমিডিয়েট আমার মনে হয় যে এই বিষয়গুলোতে জানা বা জানার আগ্রহ তৈরি করা উচিত। তাহলে হয়তো নেক্সট জেনারেশনটা আরো আরো বেটার কিছু মানে জায়গা পাবে আর কি। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ তারেক ভাই, অনেক রাত করে আমাদের সাথে ছিলেন। তোবাজ্জল ভাই, আপনি 1 মিনিট বলে শেষ করেন। জাহিদ ভাই আপনি যদি থাকেন বলবেন, আর না থাকলে আমরা ক্লোজ করে দিব। হ্যাঁ তোবাজ্জল ভাই। জি, তারেক ভাই যে কথা বলছে সেই কথার সাথে সম্পূর্ণ একমত। কারণ বর্তমান সময়টা এমন ভাবেই আসতেছে যে এই জিনিসগুলা, এই প্রোফাইল গুলো আসলে একটা অ্যাসেট। এবং আমার রাশেদ স্যার সবসময় বলে যে এই প্রোফাইল গুলারে খুব যত্ন নিতে হবে।
একদম খুব সুন্দরভাবে যত্ন নিতে হবে, কারণ এই প্রোফাইল গুলা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা হলো যে ফ্রিল্যান্সিং এর বিষয়টা, আমি বলবো, আমি যেহেতু গাজীপুরে ছিলাম, প্লাস অনেক আমার বন্ধু বান্ধব আছে যারা চাকরি টাকরি করতেছে, প্রাইভেটে খুব ভালো অবস্থানে নাই বা খুব ঝামেলার মাঝেই থাকে, এবং অনেকেই আছে যে এগুলা নিয়ে এক্সপার্ট, ঘাটাঘাটি করে হয়তো সময়ের জন্য পারে না, তাদেরকে বলবো। প্লাস আমার গাজীপুরে যারা আছে তাদের প্রতিও আমার একটা রিকোয়েস্ট, আপনারা ওইখানে আছেন, পড়ালেখা করতেছেন, সবকিছুর পরেও যদি পারেন 1-2 ঘন্টা করে সময় আপনি এইদিকে দিতে পারেন, কারণ গাজীপুরে আমি দেখছি পোলাপান অনেক কষ্ট করে ওইখানে তোফাজ্জল ভাই থাকে। মাইকটা একটু মুখের কাছে নিবেন, সাউন্ডটা কমে গেছে। হ্যাঁ। জি, অনেক কষ্ট হ্যাঁ। করে, প্লাস মোটামুটি খুব ভালো কষ্ট করেই ওইখানে থাকে দেখা যায়। খুব হাতে করে অনেক কিছু করে যায়, করে নিজের খরচটা চালানোর চেষ্টা করে। আসলে মূলত ওই সবের দিকে সময়টা না দিয়ে যদি আপনি এই দিকে একটু সময় দেন, আপনি মাসে একটা কাজও যদি পান, আপনার 1-2 মাসের খরচ আপনি ইজিলি বহন করতে পারবেন। আপনি আপনি যে চেষ্টাটা চালাইতেছেন চাকরির জন্য ওইটাও করতে পারবেন, প্লাস 1-2টা কাজ যদি আপনি মাসে ঢুকাইতে পারেন আপনার প্রোফাইলে, তখন দেখা যাবে যে আপনার 1-2 মাসের আপনার ওইখানে খরচ হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা এটা একটু দেখতে পারেন। আর এখানে আর আপনি যদি শিখেন, আপনি চাকরি বাজারে আছেন বর্তমানে, আপনি চাকরি করবেন, আর এখানে আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি চাকরি নাও পান, আপনি প্লেন সুইপ থেকে শুরু করে এস্টিমেট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে অটোগেট, যে জিনিসগুলা শিখবেন, এই জিনিসগুলা দিয়ে আপনি প্রাইভেটেও খুব ভালো একটা চাকরি রিজার্ভ করতে পারবেন। কারণ আপনার ওই স্কিল গুলা থাকবে, অফিস মেনটেনের স্কিল গুলা, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল গুলা, আপনার স্বাভাবিকভাবে আমরা এস্টিমেট করি এক্সেল দিয়ে, আপনি যখন এই জায়গায় প্লেন সুইপটা ঢুকাবেন, তখন আপনার এস্টিমেট আরো ইজি, আরো একুরেট হয়ে যাবে। সো আপনি ফ্রিল্যান্সিং নাও যদি করেন, আপনি প্রাইভেট জবেও যদি সুইচ করতে চান, তখন এই জিনিসগুলো আপনার খুব ভালো কাজে দিবে। তাই বলবো যে আপনারা দেখেন, চেষ্টা করেন, আশা করি আপনারা হতাশ হবেন যদি সময় দেন প্রপার, হতাশ হবেন না, কারণ স্যার ওইভাবেই জিনিসগুলা দেখায়। ওকে, সব শেষে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনেক আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোফাজ্জল ভাই, তারেক ভাই, জাহিদ ভাই। এছাড়া আমাদের আগের যারা কাজ পেয়েছেন আমাদের ব্যাচে, সবার জন্য শুভকামনা। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিস নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের অফিস নাম্বারটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব, আমাদের পেজে দেয়া আছে। তারপরে আমি বলে রাখি, 01711600691, অর্থাৎ 01711600691, যেটা আমাদের এই পোস্টেও দেওয়া আছে, লাইভের পোস্টে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ লাইভ দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের আমরা আপনারা, এর ফাঁকে বলে রাখি, আপনারা অনেকেই আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করছেন। আপনারা জানেন যে আমার ফ্রিল্যান্সিং লাইফের ব্যস্ততা, আমি এখান থেকে আমেরিকার অফিস অপারেট করি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে, আর আমি ওয়ার্ল্ড কর্পোরেট ফ্রিল্যান্সার। তো অনেক ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনাদের সবসময়ের জন্য একটা কোর্স আমি যেটা চালু রাখছি। তো আপনারা, এখন আমরা নতুন অবস্থায় নিতে পারছি না, সামনে হয়তো সার্কুলার আসবে অল্প সময়ের মধ্যে। আপনারা যদি পেজটাকে, আমি দেখি আমাদের ভিডিও অনেকে আলহামদুলিল্লাহ 40,000 50,000 ভিউয়ার দেখেন, কিন্তু ফলো দিয়ে রাখেন না, যার ফলে আবার মেসেজ করেন যে আপনাদের ফোন নাম্বার কোথায়, আপনাদের রেজিস্ট্রেশন কবে। কিন্তু আমরা সবকিছুই ভিডিওতে অফিস থেকে এটা আপডেট করে রাখা হয়। তাহলে আপনারা ফেসবুকে আমার পেজ, একটাই পেজ, ব্লু ভেরিফাইড, আপনারা দেখবেন। আমার পেজ নিয়ে আবার অনেকেই, আপনারা জানেন, একটু কেউ হলে তার পেজ নিয়ে করা শুরু করে। তো আমার পেজ নিয়েও শুরু করেছে অনেকেই। তো আমার পেজে অথেন্টিক যেটা দেখবেন, ফ্রিল্যান্সার রাশেদ ওয়ার্ড, একটা ব্লু ভেরিফিকেশন দেওয়া আছে, মানে এটা ভেরিফাইড। তাহলে ওইটাই আমাদের পেজ। এবং ওই একই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে আপনারা আমাদের আগের ক্লাসের ভিডিও বা আনুষঙ্গিক তথ্য পাবেন। আর বিস্তারিত আরো যদি জানতে চান, আমার সাথে বিভিন্ন সময় লাইভে জয়েন করতে পারবেন। আর কোর্সের ব্যাপারে তো জানেন যে এটা আসলে 30 মিনিটসে কাউকে শেখানো যায় না, এটা একটা লম্বা সময়, 2 থেকে 3 মাসের একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেল ভাবে জিনিসগুলোকে বর্ণনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরিশেষে একটাই কথা, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। আসসালামু আলাইকুম।